Hello, Assalamu alaikum everyone, and welcome to the free webinar session on real life business case solution using SQL and Metabase from data to decision making. তো আজকের আমাদের ইন্টারেক্টিভ কেয়ারসের এই ওয়েবিনার সেশনটায় আমাদের সাথে থাকছেন সজীব খান ভাইয়া, যিনি এক্সিকিউটিভ অফ ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিতে আছেন পাঠাওতে। তো ভাইয়া, শুরু করার আগে আমি জাস্ট 1 মিনিট বলতে চাই যে সবার আসলে আমাদের ওয়েবিনারটার সময় ক্যামেরা অ্যান্ড ভিডিও টার্ন অফ করা থাকবে। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে চ্যাট বক্সে লিখতে পারেন, ভাইয়া এটা রিপ্লাই দিবে, আর আমরাও কোয়েরিজ অ্যান্সার করব। আর এছাড়া হচ্ছে যে আপনাদের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন থাকবে, তো ওইখানে হচ্ছে আপনাদের যে কোনো কোয়েশ্চেনগুলো করতে পারবেন, ওইটা ভাইয়া একটা ফ্লোর দিবেন। আর এছাড়া আপনাদের একটা গুগল ফর্ম দেওয়া হবে, তো ওই ফর্মটা কাইন্ডলি ফিল আপ করবেন। তো যদি ক্লাসের ভিডিওটার বিষয়ে কোনো ইস্যুস অ্যান্ড কোয়েরিজ থাকে, তো ওখানে ফর্মটা ফিল আপ করলে তো ওখানে আমরা ক্লাসের ভিডিওটা পেয়ে যাবেন। তো সজীব ভাইয়া, ইউ ক্যান টেক দ্য ফ্লোর নাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আমার কথা মনে হয় শুনতে পাচ্ছি আমরা? আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? ওকে। কি অবস্থা সবার? Chat box এ যদি একটু লিখতেন অবস্থা কি। আমি একটু চ্যাটটা উপর ইন দ্য মিন টাইম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে। তো আজকে আমরা যেহেতু ক্লাস নিতে আসছি, তো একটা সৎ উদ্দেশ্য আছে ক্লাসেরটা আমরা একটা টপিক দেখতে চাই, রিয়েল লাইফ বিজনেস কেস সলিউশন ইউজিং এসকিউএল এন্ড মেটাবেস। হাউ মেনি ডু ইউ নো অ্যাবাউট মেটাবেস? মানে মেটাবেস সম্পর্কে কে কে জানেন এই জায়গায়? মানে মেটাবেস নামটা শুনছেন কে কে? একটু কমেন্ট বক্সে একটু করেন তো। আর যে নাম শুনেন নাই সে নো 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 বলেন। একটা ইন্টারেক্টিভ করি সেশনটা, আমরা তো কাজে যাব, এর আগে আমরা একটু সেশনটা ইন্টারেক্টিভ করি। ওকে। নাম শুনছি ভাইয়া, নো নো, ইয়েস ইয়েস ইয়েস, নো। ওকে। আচ্ছা। তো আমরা মেটাবেসে যাওয়ার আগে যদি আমরা আগে সেশনটা বললাম, সেশনে কি করবো, আমরা সেশনে মেটাবেসটা একটু এক্সপ্লোর করব, এরপর বিজনেস কেস সলিউশন করব, এরপর আমরা দেখাবো যে আপনার মেটাবেসের পাওয়ারটাকে কেন বড় বড় কোম্পানি লাইক পাঠাও, ফুড পান্ডা, তারপর এরা এই যে ইউএস বাংলা এরা মেটাবেস ইউজ করতেছে, আর ইন দ্য ফিউচার এটা কেন বাড়বে ইউসেজটা। ঠিক আছে। তো এই শুরু করার আগে আমি যদি আমার সাথে যদি পরিচয় হই, আমি সজীব খান, কাজ করছি পাঠাওতে, এক্সিকিউটিভ ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টে, আর ডেটা ইনস্ট্রাক্টর হিসেবে আছি ইন্টারেক্টিভ কেয়ারসে। এই হলো আমার পরিচয়। আমার কে কে চিনেন, মানে হাউ ডু মেনি পার্সন নো অ্যাবাউট মি? আমাকে চিনেন? ওকে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কথা না বাড়ায় কাজে যদি চলে যাই, তো আজকে আমরা যদি সোজা যদি কাজে চলে যাই, আমার একটা টুলস এর নাম আছে মেটাবেস। তো মেটাবেস দিয়েই আমরা বিজনেস ইন্টেলিজেন্সটা দেখবো যে কিভাবে করা যায়। হ্যাঁ। তো আমি আমার পিসিতে মেটাবেসটা লোকালি হোস্ট করা আছে, তো মেটাবেসের ইন্টারফেসটা হলো এইটা। ঠিক আছে। তো মেটাবেজের ইন্টারফেসটা যদি দেখেন, আপনার একদম লুট লাইট, একদম সিম্পল। তো এখান থেকেই আমরা এসকিউএল কুইরি করব। হ্যাঁ, এসকিউএল কুইরি করে বিজনেস কেস সলিউশন গুলো করব। তো আপনি যদি ডেটা অ্যানালিটিক্স হন বা ডেটা ইঞ্জিনিয়ারিং হন বা ডেটা সায়েন্টিস্ট হন, যে কোনো ফিল্ডেই আপনার এসকিউএলটা বাধ্যতামূলক। ঠিক আছে। তো ওই এসকিউএলটাই আমরা দেখবো আজকে উইথ দ্য হেল্প অফ বিজনেস কেস অ্যান্ড ইউজিং মেটাবেজ আর কি। এই তো আমরা যদি শুরু করি, আমরা এখানে নিউ একটা এসকিউএল কুইরি যদি নেই, আমরা একটা মেটাবেজের পাওয়ারটাকে দেখাই। তো এইটা আমার একটা ওয়েবসাইটে, মানে আমার একটা ব্যাক এন্ডে ক্লাউড সার্ভারে আমার ডেটাবেসটা হোস্ট করা আছে। ওই ডেটাবেসটা আমার ক্লাউডে হোস্ট করা থাকার কারণে আমি এই জায়গায় ইজিলি কানেক্ট করতে পারছি। ঠিক আছে। তো কানেক্ট করার কারণে আমি এখান থেকে কুইরিগুলো দেখতে পারবো। তো যেমন আমাদের একটা টেবিল আছে, আমরা যেই টেবিলের পাশে কাজ করবো টেবিলটার নাম হলো সেলস। হ্যাঁ। তো আপনারা যারা এসকিউএল জানেন বা জানেন না, তারা মনে রাখবেন যে সিলেক্ট দিয়ে আমরা বলি যে কি দেখতে চাই। তো সিলেক্টে যদি আমি কিছু লিখি ওইটাই দেখাবে। এরপর যদি আমরা ফর্ম দেই, একদম শুরু থেকে শুরু করি, ফর্মে বলতে চাই আমরা কোন টেবিল থেকে দেখতে চাই, তো আমার ওই টেবিলের নাম হলো সেলস। ঠিক আছে। আর আমি কি দেখতে চাই, সব দেখতে চাই, এর জন্য স্টার। তো একদম ইজি। এরপর আপনি কন্ট্রোল ইন্টার বা রান বাটনে চাপ দিলেই দেখেন আপনার এই সেলসের ডেটাগুলো দেখাবে। ডেটা সেটটা একটু বড় অনেক। তো ওই ডেটা সেটের মধ্যে কি কি আছে? ইনভয়েস আইডি আছে, স্টক কোড আছে, ডিসক্রিপশন আছে, কোয়ান্টিটি আছে, ক্রিয়েটেড অ্যাট মানে অর্ডারটা কখন ক্রিয়েট হয়েছে, ইউনিট প্রাইস, আর কাস্টমার আইডি আর কান্ট্রি আছে। তো এই জায়গায় আমাদের 1 2 3 4 5 6 7 8টা কলাম আছে। তো এই 8টা কলাম, মনে করেন আপনি একটা ব্যবসায়ী, আপনার একটা দোকানে হায়ার করছে। তো ওই জায়গায় মানে একটা ধরেন সুপার সুপার শপই ধরতে পারেন, যে সুপার শপে আপনার হায়ার করছে, ধরেন স্বপ্ন বা
আপনার ওই এগোরা, মিনা বাজার। তো ওদের ওই জায়গায় আপনি ডেটা অ্যানালিস্ট, তো আপনার প্রতিদিন বিজনেস ওয়াইজ আপনার কিছুর কাজ করতেই হবে। তখন আপনার ডেটা যদি মনে করেন এই জায়গায় তো ডেটা কম, ধরেন 1,000 2,000 হলে আপনি এক্সেল গুগল শিটে রেখে করতে পারতেন। কিন্তু যখন আপনার ডেটা বেসটা অনেক বড় হবে তখন আপনার ডেটাটা রাখতে হবে ক্লাউডে, তো বা বা একটা ডেটাবেসে। তো ডেটাবেসটা আপনার হোস্ট করতে হবে ক্লাউডে। তারপর ক্লাউড থেকে আপনি ডেটা এনে তারপরে কুইরি করে স্টোরিটা টেল করবেন বা আপনার আউটপুটটা দেখাবেন। তো ওই ক্ষেত্রে আমরা যখন কাজ করি তখন আমাদের ব্যাক এন্ডে একটা ডেটাবেস রাখছি। তো এই ডেটাবেসটা আমার হলো এক জায়গায় হোস্ট করা আছে। তারপর আমি সেটিংস থেকে যে মেটাবেস যেটা বলছি, যেমন আপনি পাওয়ার বাই ইউজ করলে পাওয়ার বাই সাথে ডেটাবেস কানেক্ট করতে পারেন। তো এর জন্য রিয়েল টাইম একটা ডেটাবেস আমরা কানেক্ট করে নিছি অ্যাডমিন সেটিং থেকে, ঠিক আছে। আমরা একটু যাই, এটা ডুপ্লিকেট করি। ওকে, তো দেখেন আমার এই যে অ্যাডমিন সেটিং আছে, তো এখানে আমার ডেটাবেসটা কানেক্ট করা, যে ডেটাবেস। তো আমার ডেটাবেসের নাম ছিল সেলস, এরপরে এই যে সেলস আমি যে জায়গায় হোস্ট করে রাখছি ডেটাবেসটা, একটা পোর্ট আর ডেটাবেসের নাম আর পাসওয়ার্ড দেওয়া আছে। তো এই পাসওয়ার্ড আর ক্রেডেনশিয়াল যদি আমি আপনারও দিয়ে দিই, আপনি সেলসের ইনফরমেশনগুলো সব কিছু দিয়ে একটা ডেটাবেস থেকে ডিজাইনটা ডেভেলপ করতে পারবেন, ঠিক আছে। তো এইটা তো আপনারা বুঝছেন যে একটা ডেটাবেস আমি ক্লাউডে জিনিসটা হোস্ট করা, আমি এটা রিয়েল লাইফ আজকে আমি আপনাদের কাছে বিজনেস কেস সলিউশনের মাধ্যমে দেখা। এবার আপনার বলতে হবে যে আপনাদের মধ্যে এসকিউএল কম বেশি জানেন কে কে, মানে যদি কম জানেন কম বলেন, বেশি জানেন বেশি বলেন। যদি বেশি জানেন তাহলে ওইভাবে করাবো, কম জানলে ওইভাবে করাবো। এভরিওয়ান, এসকিউএলটা কম জানি না, একদম বেসিক। আচ্ছা বেসিক ফাইন, মিডিয়াম লেভেল কিচ্ছু জানি না, জানি না, জানি না অলমোস্ট 70% আই নো ওয়েল বেসিক। ওকে, তো আপনারা কম জানেন বা বেশি জানেন, আপনারা মনে রাখবেন সবসময় আপনারা যদি ডেটা ফিল্ডে ক্যারিয়ার করতে চান তাহলে এসকিউএল এর উপর আসলে কিছু নাই, ঠিক আছে। এটা একটু পরে আমরা দেখবো। তো এসকিউএলটা আপনার মাস্ট লাগবেই। আর এসকিউএলটা হলো ইন্টারভিউ প্রিপারেশন থেকে শুরু করে একদম মানে জব পর্যন্ত আমরা প্রতিদিন এসকিউএলটা ব্যবহার করবো। যেন আপনি ডেটা অ্যানালিস্ট পজিশনে ইন্টারভিউতে যান, আপনার ইন্টারভিউতে এসকিউ জিজ্ঞেস করবে। ডেটা ইঞ্জিনিয়ারিং নিতে চান, এসকিউ জিজ্ঞেস করবে। ডেটা সায়েন্সে জব করতে চান, এসকিউ জিজ্ঞেস করবে। তো ওই ক্ষেত্রে এর জন্য আমাদের স্কিলটা জানা জরুরি। আর যখন ডেটা হিসেবে কাজ করে তখন আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বিজনেস সম্পর্কে জানতে হবে। তো বিজনেসের যেরকম আরেকটা প্রথম প্রশ্ন হইতে পারে, আমরা একটা নেই যে ধরেন আমার ম্যানেজার আসছে, আমি একটা ই কমার্স কোম্পানিতে চাকরি করে, বলতে জানতে চাইছে, আমারে মেল করছে যে সজীব, ক্যান ইউ প্লিজ ফাইন্ড টুডেস টোটাল রেভিনিউ কত, যে আজকে রেভিনিউ কত, টোটাল রেভিনিউ কত, তুমি একটু দেখো। বা আমরা এই পর্যন্ত কয়টা আইটেম সেল করছি আমার জীবন, এটা দেখো। তো সুন্দর মতো আমরা কি করি, যে কোনো কিছু যদি কাউন্ট করতে চাই তাহলে আমরা জাস্ট কাউন্ট দিয়ে দিয়ে করে ফেলি। তো কাউন্ট যদি আপনি এই জায়গায় দিয়ে দেন, ওকে, কাউন্ট আইডি, তো এখন ইনভয়েস আইডি তো ডুপ্লিকেট আছে, হ্যাঁ। তো দেখেন এই জায়গায় হলো টোটাল কতবার আপনি সেল করছেন, হ্যাঁ। তো এটা দিলে দেখেন যে আপনার একটা কাউন্ট আসবে, হ্যাঁ। ডেটাবেসটা বড়, এই জন্য লোডের টাইম লাগে। তো দেখতে পারতেছেন যে আমরা 3,97,924টা সেল করছি, অনেক বড় ডেটাবেস। এটা যদি আপনি লোকালি মাইসিকিউএল ওয়ার্কবেঞ্চে করতেন দেখতেন যে পিসি হ্যাং খেয়ে গেছে, ডেটাবেস আপনি আপলোড দিতে পারতেছেন না, ঠিক আছে। এই জন্য এই ডেটাবেসটা আমরা ক্লাউডে রাখছি, যাতে আমরা ক্লাউড থেকে কুইরি করে নামাই নিয়ে আসতে পারি এবং এটা জিনিসটা ফিজিবল হয়, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন, আমরা লাস্টে কোয়েশ্চেন সেশন অ্যান্সার রাখবো, ঠিক আছে। ওকে, তো এখন আপনার কাছে জানতে চাইলো যে আজকে টোটাল রেভিনিউ কত। তো আপনি এভাবে বের করেন, কিন্তু আমরা ইনভয়েস আইডি তো ডুপ্লিকেট হইতে পারে। তো এর জন্য আপনি এই ডিস্টিং গুলা নেবেন, এই যে ডিস্টিং, এই যে এবার আপনি রান দেন, এই যে 18,536টা আপনার টোটাল অর্ডার হয়েছে, হ্যাঁ। তো এইটা দেখেন, আপনি যে বলতেছেন 18,536টা টোটাল অর্ডার হয়েছে, এইটা ভাই আমি দেখতে চাই যে এই কোনগুলা। তো এটা আপনি ধরেন ভিজুয়ালাইজেশন করলে তো আপনি এইভাবে রাখতে পারবেন, আপনার তো একটা চার্ট বানান লাগবে। তো এর জন্য আপনি এটা ইউজ করতে পারেন, 18,536টা। এবার আপনারা বললো যে আমি টোটাল রেভিনিউ বের করো, যে কত রেভিনিউ টোটাল। তো আপনি আবার দেখলেন যে আচ্ছা রেভিনিউ বের করতে বলছে, আমি এরকম সেলসে দেখি কয়টা হয়েছে। তো আপনার রেভিনিউ কিভাবে বের করবেন, দেখেন কোনো প্রাইসের কলাম নাই। তা আপনার কি কোয়ান্টিটি ওয়াইজ বের করতে বলছে, যে কোয়ান্টিটি 12 15, ঠিক আছে, এরকম করে বের করতে বলছে। তো এবার আমরা কি করলেন, আপনি সেলসের পাশে আপনি বলে দিলেন যে ভাইয়া আমি তো বের করতে পারবো, বা বস আমি আপনার রেভিনিউটা বের করে দিতেছি। তখন আপনি কি করবেন, সামেশন করবেন, সামেশন কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস। তো এখান থেকে আপনি রেভিনিউটা পেয়ে যাচ্ছেন, ইউনিট প্রাইস। এই যে দেখলাম আপনি টোটাল এত টাকা, যে মানে যে কত 11,000 8 লাখ, ওই যে 89,11,407.9 টাকা আপনার টোটাল রেভিনিউ আসছে, ঠিক আছে। এটা আমরা কলাম ওয়াইজে দেখতে পারি। এখন আপনার মন চাইলো যে ভাই আমি দেখতে চাই আমার কোন রিজিয়ন থেকে, কোন কান্ট্রি থেকে কত বেশি সেল আসছে, আপনার বললো তাইলে কি করব, যেটা থেকে কম সেল আসছে ওইটা আমি বাদ করে দিবা, যেটা বেশি সেল আসছে ওইটা আমি কি করবো, স্টক করবো আরো, বা ওইটা আরো ব্রডেন করবো, বা ওখানে সাপ্লাই বেশি দিব। তো তখন আপনার ওই জিনিসটা সম্পর্কে জানা লাগবে, তখন কি কান্ট্রি নিলেন আপনি, ঠিক আছে। কান্ট্রি কি আছে, এই যে আছে কান্ট্রি। তো
তো কান্ট্রিটা আপনি নিলেন, এবার বললেন কান্ট্রি ওয়াইজ যেহেতু আপনি সেলস দেখতে চান, তো আপনি কান্ট্রিটারে গ্রুপ বাই করলেন, এই যে গ্রুপ বাই কান্ট্রি। তো এবার আপনি দেখেন, এই যে পেয়ে গেলেন অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহরাইন, বেলজিয়াম, ঠিক আছে। তো আপনি এরকম দেখে একটা স্টোরি পাচ্ছেন না। আপনি যদি মাইসিকিউএল ওয়ার্কবেঞ্চে কুইরিগুলো করতেন তাহলে এরকম আউটপুট পেতেন, রো আর কলাম। বাট ওয়েন ইউ আর ইউজিং মেটাবেজ, কোম্পানি লাইক পাঠাও, কোম্পানি লাইক শপআপ, যখন ওরা মেটাবেজ ইউজ করে ওর মধ্যে একটা পাওয়ারফুল ফিচার হলো কি জানেন, বাই ডিফল্ট ওরা অ্যাড হক চার্ট বানাতে পারে। যেমন দেখেন আমি শুধু এই জায়গায় চাপ দিলেই একটা চার্ট হয়ে যাবে, ঠিক আছে। এই যে টেবিলটা চাপ দেই, এই যে জাস্ট খালি ভিজুয়ালাইজেশনটা ওপেন করে দেই, ওয়েট, এই যে এই যে এখান থেকে ভিজুয়ালাইজেশনটা নিয়ে যাই, এই যে লাইন চার্ট দিয়ে দিই, মানে বার চার্ট, এই যে সেটিংস, কান্ট্রি, এই যে সাম রেভিনিউ, ঠিক আছে। তো আপনি এবার যে রান দেন, আমি একটু বড় করি, ওকে, এই দেখেন। তো দেখছেন যে এখানে আপনি সব কিছু লোকেশন সহ পাচ্ছেন। এখন আপনি দেখতেছেন, এখন আপনার মন চাইলো যে ভাই জাস্ট দেখেন এটা কুইরির রেজাল্ট এরকম, জাস্ট একটা ক্লিক আপনার পুরো একটা কমপ্লিট বারচার ধরাই দিছে যে কোন জায়গায় কি আছে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এবার আপনার মনে হলো যে ভাই আপনি তো বারচার দেখতেছেন, আমি ভ্যালুগুলো দেখতে চাই, কোনো সমস্যা নেই, যেন আপনার আলাদা পাওয়ার বিআই ইউজ করতে হয় না অ্যাডহক। কারণ আপনি যখন পাওয়ার বিআই ডেটা টান দিবেন, হয়তো ওই লোকে ক্লাউড থেকে ডেটাটা আনার সাথে রিয়েল টাইম রিপোর্টিংটা পাচ্ছেন না। এই সময় ল্যাগ সিঙ্ক হইতে পারে, ডেটা ইস্যু হইতে পারে, এর জন্য মেটাবেসটা সবাই আর কি বেশি পছন্দ করে। তো ডিসপ্লেতে যদি আপনি যান, তারপর আপনি এই যে ডেটা পয়েন্ট দিয়ে দেন, দেখেন এই যে ডেটা পয়েন্টগুলো আপনি দেখতে পাচ্ছেন। তো এবার আপনি বললেন যে ভাই আমি সবচেয়ে কম ওইটা দেখতে চাই, তো আপনি সাজান অর্ডার বাই দিয়ে দেন, যে অর্ডার বাই বড় ছোট থেকে বড়, অর্ডার বাই এই যে এইটা যে ছিল, এইটা যেহেতু 1 নাম্বার আর এটা যেহেতু 2 নাম্বার, তো এর জন্য আমরা কি করব, এটার 2 লিখতে পারি, বা ফার্স্ট এটা সেকেন্ড। আপনি চাইলে এটারও লিখতে পারেন এভাবে, আবার চাইলে 1 2ও লিখতে পারেন। তো আপনি গ্রুপ বাই 2 দেন, তাহলে দেখেন এই যে এবার বড় থেকে ছোট হিসাব করছে, ঠিক আছে। তো এই জায়গায় আপনি দেখতেছেন যে 145.92 পয়সা সৌদি আরবে বেচাকেনা হয়েছে, যেটা খুবই কম। তো আপনার দরকার আছে সৌদি আরবে একটা ব্রাঞ্চ দেওয়ার, যেখানে আপনার ইউনাইটেড কিংডম, নেদারল্যান্ড এগুলা ভালো করতেছে, তো আমার দরকার নাই তো সৌদি আরবে এত, বাহরাইন এই ব্রাঞ্চগুলো দেওয়ার। তো এটা প্রফিট মিনিমাইজিং বা ম্যাক্সিমাইজিং এ এটা সবসময় কাজে লাগে। তো ইন দা মিন টাইম আপনি জাস্ট এভাবে জিনিসটা বের করে ফেলতে পারছেন, ঠিক আছে। এই হলো একটা। আরেকটা জিনিস কি হইতে পারে, এই যে রেভিনিউ দেখলেন, এবার বলতে চান ভাই আমি দেখতে চাই যে কোন কান্ট্রি থেকে অর্ডার কেমন আসছে, তো আপনি সুন্দর মতো এই জায়গা থেকে অর্ডারে যান, এই যে সাম, ওই যে ইনভয়েস আইডি ডিস্টিং দিবেন, কারণ ডুপ্লিকেটেড আছে, ডিস্টিংক্ট ইনভয়েস আইডি, ডিস্টিং দিলে কি হয়, ডুপ্লিকেটটা না একটাই কাউন্ট করে। এবার রান দেন, দেখেন এবারও দেখতেছেন স্বাভাবিক যে যেই কান্ট্রিতে আপনার বেশি, মানে রেভিনিউ বেশি, 9.3 বিলিয়ন অর্ডার খালি এই জায়গা থেকে আসছে, ঠিক আছে। সামনে এটা কাউন্ট, ওকে। তা আপনি দেখতেছেন আপনার সবচাইতে বেশি অর্ডার আসছে এখান থেকে, রেভিনিউ আসছে এখান থেকে। তাহলে আমার এই কান্ট্রিগুলো দরকার নাই, ব্রাজিল এই জায়গা থেকে জাস্ট একটা রেভিনিউ আসছে, তো আপনি এখান থেকে একটা ডিসিশন আসতে পারেন। এটাই হলো বিজনেসের একটা ইসের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এইটা দেখবেন যে আপনি আচ্ছা আমি সব কোশ্চেন অ্যান্সার দিই না মিনিটে। তো এখন আপনি একটা ডিসিশন আসতে পারেন যে বলতে পারেন বস দেখেন আমাদের তো এই যে এতগুলা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের মধ্যে এই জায়গায় আমার হইলো গিয়ে আপনার রেভিনিউটা কম আসতেছে, আমার তো এটা দরকার নাই, তো আমি এটা চাইলে বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে এই আইটেম বাদ। তো আপনি একটা ডিসিশন আসলেন যে এখান থেকে এই যে কোন আইটেমে মানে সবচেয়ে বেশি সেলের কারণে যে আমি শুধু টপ 5 আইটেম রাখবো। তো আপনি গ্রুপ বাই 2 দিয়ে ডেসেন্ডিং দেন, বড় থেকে ছোট সাজান, আর দিয়ে দেন যে লিমিট 5, মানে আপনি টপ 5টা কান্ট্রি আনাইতে চান, তাহলে লিমিট 5। তো আপনার আমি আগে দেখা যে একটু মতো সাজাইলে কি হলো, অর্ডার বাই 2, মানে এটা ডিসেন্ডিং দিচ্ছে, তার মানে এটা বড় থেকে ছোট দিবে, যে বড় থেকে ছোট দিতেছে। আর আপনি লিমিট 5 করে দিলেন, মানে টপ 5টা দিবে, যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তো আপনি টোটাল 5টা ব্রাঞ্চ নিয়ে যাত্রা শুরু করবেন, ঠিক আছে, এই যে 5টা ব্রাঞ্চ। দেন এটাও কম, বাট এটা হলো নতুন হয়েছে। তো এখান থেকে আমি ডিসিশন আসতে পারেন ভাই আমরা বাকি সবগুলা ব্রাঞ্চ বাদ দিয়ে কস্ট মিনিমাইজ করে ইউনাইটেড কিংডম যেহেতু বেশি সেল হইতেছে, আমি ইউনাইটেড কিংডমে আসবো, আর অন্য জায়গায় ইনভেস্ট করবো যেখানে আমরা মানুষ অপরচুনিটি বেশি, বা আমরা আউটপুট পাচ্ছি। আমরা মানে 1 বছর এই যে ইনভেস্ট করছি, বাট আমরা অর্ডার পাইছি একটা, তখন আবার ঝামেলা, ঠিক আছে। তো আপনি এখান থেকে পাইলেন যে আপনার টপ কান্ট্রি কোনটা, যে জায়গায় আপনার সেলটা হয়, ইউনাইটেড কিংডম, ঠিক আছে। এবার আপনি যদি চান ভাই আমরা তো সেল করি, তাহলে আমরা একটা জিনিস দেখি যে আমাদের মান্থলি সেল কিরকম আসে, একটু দেখি যে সেলস ওয়াইড কখন আসে। এখন একটা মজার জিনিস আছে এই জায়গায়, মজার জিনিসটা কি, আপনারা বললো যে তুমি দেখো তো জার্মানিতে সেলস কত,
আপনারা এসে বললো যে সজীব এসকে একটু বের করতে হবে জার্মানিতে সেলস কত, তখন আপনারা কিভাবে করবেন বলেন তো? জার্মানিতে সেলস কত তখন আপনারা কিভাবে করবেন? এনিওন বলেন। জার্মানিতে, হ্যাঁ, ওয়ার কান্ট্রি ইকুয়াল জার্মানি, ওকে ফাইন। তো আমরা কি করব? ওয়ার কান্ট্রি ইকুয়াল জার্মানি, এই যে একটা মজার জিনিস আছে দেখেন, ওয়ার কান্ট্রি ইকুয়াল জার্মানি, এই যে জার্মানি আপনি দেন, এটা কপি পেস্ট করেন। তো 457 আসার কথা অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে, রান দেন। এই যে 457 আসছে, ফাইন। এখন আপনারা বললো যে ব্রাজিল কত, তখন আপনি কি করবেন? কান্ট্রি ইকুয়াল ব্রাজিল লিখবেন, রাইট? আর ইউ এগ্রি উইথ মি যে কান্ট্রি ইকুয়াল টু ব্রাজিল লিখলেই আসবে, তাই না? ওকে। তো এই যে একটা ম্যাজিক যে পাওয়ার অফ মেটাবেস, যে আপনি ডাইনামিক কুইরি করতে পারতেছেন, ঠিক আছে। তো ডাইনামিক কুইরি জিনিসটা কি? আপনি এই জায়গায় যদি জাস্ট লিখে দেন কান্ট্রি, ঠিক আছে, তারপর আপনি যদি কান্ট্রির এই জায়গা থেকে যে টেক্সট, এই যে একটা অপশন আসবে ফিল্ড মানে প্যারামিটার, প্যারামিটারটা যদি লেখেন কান্ট্রি আর যদি সিলেক্ট করে দেন এই যে ফিল্টারে কান্ট্রি, এই যে দেখেন এই যে ফুল ফিল্টার আপনার কোথায় আছে, পাবলিক যে ডেটাবেসটা আছে, এই যে ডেটাবেসে সেলস এর মধ্যে কান্ট্রি আছে, এই যে কান্ট্রি। তো এবার আপনি দেখেন এটা ডাইনামিক হয়ে গেছে, ঠিক আছে। আমরা পরে সেভ করি এই যে কান্ট্রি। তো আপনি কান্ট্রি এবার যেটা সিলেক্ট করেন, যে অস্ট্রিয়া সিলেক্ট করবেন, এই দেখেন রান দেন, অস্ট্রিয়ারটা আসবে 57। আপনার বারবার রিমুভ করা লাগতেছে না, আপনি লিথানিয়া সিলেক্ট করবেন, এই যে এটা আসবে, ঠিক আছে। আপনি যেটা সিলেক্ট করবেন, ইসরায়েল, ইসরায়েল আসবে। তো ইন টার্মস অফ ডিরেক্ট আপনার ডেটাবেসে ও ফিল্টার করার রাইটটা দিতেছে, ঠিক আছে। কারণ আপনি চান যে ভাই আমি দুইটা দেখবো, আমি ইসরায়েল দেখবো আর অস্ট্রিয়া দেখবো, দুইটা তুলনা করবো, তখন রান দেন, এ দেখেন এই দুইটাই দেখাবো। তো দিস ইজ দ্য পাওয়ার অফ মেটাবেস, যেখানে আপনি ডাইনামিক কুইরি করতে পারতেছেন, ঠিক আছে। এবার আরো মজার জিনিস আমরা দেখি, যে আমরা সেলস দেখতে চাই, আমাদের টোটাল কত সেলস হয়েছে, ঠিক আছে। তখন আপনি বলবেন যে ভাই আমরা সেলস দেখি, তাইলে আমরা ওকে ফাইন, আমরা মান্থলি সেলস গুলো দেখি। তো আমরা একটু দেখলাম ডাইনামিক কুইরি একটা শেষ। তাহলে আমরা বললো যে তুমি যে ব্যবসা করো মান্থ ওয়াইজ মান্থ সেলস এর ট্রেন্ডটা কিরকম, আমাদের গ্রোথ কেমন হইতেছে, বা গত মাসের সেলস কি, সেলস টাইম সিরিজ অ্যানালাইসিস করো। তো টাইম সিরিজ অ্যানালাইসিস আমরা কোন চার্ট ইউজ করি, এনিওয়ান চ্যাট বক্সে লেখেন আমরা কোন চার্টটা ইউজ করি টাইম সিরিজ অ্যানালাইসিস? টাইম সিরিজ অ্যানালাইসিস, লাইন চার্ট, ইয়েস। তো আমরা তাহলে লাইন চার্ট বের করি এখানে। তো প্রথমে কি, আবার সেম টু সেম সিলেক্ট। তো আমরা যারা জানি না এর জন্য একদম বেসিক থেকে করতেছে, হ্যাঁ। তো সিলেক্ট লিখবেন আপনি কি দেখতে চান, এটা পরের হিসাব, তো কোন টেবিল থেকে দেখবেন, সেলস টেবিল থেকে দেখবেন, ঠিক আছে, ফাইন। এরপর আপনি কি করবেন, আপনি দেখতে চান মান্থলি সেল, তো আপনার এই জায়গায় ইনভয়েস ডেট আছে, তো আপনি ইনভয়েস ডেটটা নেন, ইনভয়েস ডেট বা ক্রিয়েটেড অ্যাট যেটা, এই যে ক্রিয়েটেড অ্যাট, আপনি রান দেন, দেখেন আসে কিন্তু, হ্যাঁ, আপনার ক্রিয়েটেডটা আসছে, এই যে ক্রিয়েটেড ডেটটা আসছে, হ্যাঁ। তো এবার আপনি বলবেন যে ডিসেম্বর 9 থেকে আসে, আর আপনি চান যে মান্থলি দেখবেন, তো কিভাবে দেখবেন? তো এটা আপনার মান্থ পর্যায়ে নিতে হবে, ঠিক আছে। তো থাক, এটা এমন থাক, কোনো প্যারা নাই, এটা পরে নেওয়া যাবে না। পরে আমি দেখতে চাই রেভিনিউ, যে টোটাল রেভিনিউ কেমন আসছে, ঠিক আছে। তো রেভিনিউটা আমরা দেখতে চাই, রেভিনিউ কেমনে দেখে, কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস, রাইট, ইউনিট প্রাইস। তো আপনি রান দেন, আচ্ছা, কোয়ান্টিটি নাই, আচ্ছা। এবার আপনি সাম যেহেতু করছেন, আপনার গ্রুপ করতে হবে, মানে গ্রুপ বাই অ্যাগ্রিগেট করতে হবে, গ্রুপ বাই এক। এবার আপনি দেখেন যে এরকম আসতেছে, এই যে ডেটা, যেমন এত টাকা আমার রেভিনিউ হয়েছে এই মাসে, অক্টোবরে 20 অক্টোবর। তো আমি বলবেন যে এটা তো ডে বাই ডে দেখে লাভ নাই, আপনি মান্থ বাই মান্থ দেখতে চান, তখন আমরা কি করতে হবে, ক্রিয়েটেড এটারে মান্থ দিয়ে ট্রাঙ্ক করতে হবে, তখন আপনার লিখতে হবে সুন্দর একটা ফাংশন ডেট ট্রাঙ্ক, ঠিক আছে। এটা কি মান্থে কনভার্ট করে ট্রাঙ্ক। তো ডেট ট্রাঙ্কের মধ্যে এটা দিয়ে দিলেন আর বলে দিন তুই মান্থে নিয়ে যায়, যে MONTH মান্থ, ঠিক আছে। এবার কমা দিয়ে দিলেন, এরপর তাহলে ক্রিয়েটেড একটা কি হবে, মান্থে চলে যাবে, ঠিক আছে। তো আমরা মান্থে নিয়ে যাই, এই যে অ্যাজ মান্থ। তারপরে আপনি সেলস টাইমে রাখলেন, এরপরে রান, এই যে মান্থ, এরপর কমা দিলেন, এরপরে দেখি রান দিয়ে কি হয়, এই যে পেয়ে গেলেন, ঠিক আছে। তো এবার আপনার এভাবে তো দেখে লাভ নাই, আপনার তো দেখতে হবে কিসে, কিসে দেখতে হবে, আপনার দেখতে হবে লাইন চার্টে। তো আপনি যে সুন্দর মতো লাইন চার্ট দিয়ে দেন, এই দেখেন লাইন চার্ট দিয়ে দিচ্ছি সুন্দর মতো, কখন কত আসছে, ঠিক আছে। তো এটা আপনি সুন্দর মতো এভাবে দেখতে পারতেছেন। তো এই দেখতেছেন, আপনি দেখতেছেন যে আমার নভেম্বরের এই যে পিকে আমার
11 লাখ সেল হয়েছে, ঠিক আছে, 1,16,00,000-এর মতো আমার রেভিনিউ আসছে, ঠিক আছে, নভেম্বর 2011-তে, এটা অনেক পুরোনো টাকা। আর আমি যখন যাত্রা শুরু করছি তখন আসছে 527, মানে 5 লাখ বা 57,27,013, 1,2,00,000 আচ্ছা সরি, 5,72,713। আর এখন এটা পিক হইতে হইতে আমি দেখতেছি যে এই মাসে আমার আসছে 1,16,00,000, তার মানে গ্রোথ আছে। তার মান্থ অন মান্থ গ্রোথ চিন্তা করেন, এখান থেকে এখানে কত গেছে, যে গ্রোথও পাশে আছে, 0 পয়েন্ট মাইনাস কমছে। আবার এই মান্থের প্রিভিয়াস মান্থের তুলনায় এই মাসে কত বাড়ছে, 11.79%, যে আপনার লাইন চার্ট পেয়ে গেলেন, ঠিক আছে। আর এই মাসে হয়তো শেষ হয় নাই, এর জন্য 55% কম, শেষ হলে হয়তো আরো উপরে উঠবে। তো আপনি লাইন চার্টটা আপনি পেয়ে গেলেন, লাইন চার্টটা ডাইনামিক করা যায়, ঠিক আছে। তো ধরুন আপনি লাইন চার্টটা তো দেখলেন আর বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি যে লাইন চার্টটা বানাইছো এই লাইন চার্টটা আমি কিসের জন্য দেখতে চাই, একটা ড্যাশবোর্ডের মতো, যে আমি এই লাইন চার্টটা শুধু সব কান্ট্রি না, আমি শুধু দেখতে চাই কিসের জন্য, এই ইউনাইটেড কিংডমের জন্য। তখন আপনি কি করবেন, লিখবেন ওয়ার কান্ট্রি ইকুয়াল ইউনাইটেড কিংডম, বা যেটা আছে ধর ব্রাজিল, ব্রাজিল। তো তখন এই যে ব্রাজিলের জাস্ট একটা সেল হয়েছে, জন্য একটা দেখাইছে, ঠিক আছে। তো এরকম আমাদের টপ কয়টা ছিল, আচ্ছা দেখি আমরা বের করি কান্ট্রি। তো এটা যদি আমি ডাইনামিক করি তাহলে আমার বারবার লেখা লাগতেছে না, ঠিক আছে। তো ডাইনামিক কেমনে করে, মিটাবেজের যেটা পাওয়ার এই, এবার আপনি লিখতে পারেন এই যে এই যে কান্ট্রি। তো এবার কান্ট্রিটা আপনি এখান থেকে জাস্ট টেক্সট থেকে ফিল্টার দিয়ে আপনি জাস্ট নিয়ে আসেন, যে পাবলিকে থাকে সেলস টেবিল, এই যে কান্ট্রি দিয়ে দেন। এবার আপনার যেমনি খুশি দেখেন ডাইনামিক হয়ে গেছে, এই যে কান্ট্রি। কান্ট্রিতে আমি অস্ট্রেলিয়া দেন, এই যে অস্ট্রেলিয়ার জন্য ডেটাটা হিসাবে বললেন না, এই যে ডেটাটা হিসাবে অস্ট্রেলিয়া এমনি সেল হয়েছে। অস্ট্রেলিয়া প্রথম সেল হয়েছে ডিসেম্বর 2010, আর লাস্ট সেল হয়েছে নভেম্বর 11। বাট অস্ট্রেলিয়ার সেলসের গ্রোথ কেমন, মোটামুটি ভালো দিতে, যে কার্ভ দেখেন আপওয়ার্ডস কার্ভ, ঠিক আছে। তো এখান থেকে আমি ডিসিশন নিতে পারি, জিনিসটা ডাইনামিক হয়ে গেল যে কোনটা ঠিক আছে। তাহলে আপনারা বললো যে আচ্ছা তুমি টোটাল রেভিনিউ বের করো, আর কিচ্ছু লাগবে না, যে আমার টোটাল রেভিনিউ কত, আমি জাস্ট এত দেখতে চাই না, আমি 2025 সালটা দেখতে চাই, জাস্ট 2010 থেকে 2011 সাল পর্যন্ত দেখতে চাই। তো তখন আপনারা বললো যে তুমি তাহলে এটা কিভাবে বের করো, বা আপনি কান্ট্রি আইডি দেখতে চান, আমি দেখতে চাই কোন প্রোডাক্টটা কখন সবচেয়ে বেশি সেল হয়েছে। তখন আপনার কি লাগবে, একটা ডিসক্রিপশন লাগবে, ঠিক আছে। তো আপনি এই জায়গায় আবার একটা দিতে পারেন, এই যেরকম এন্ড ডেসক্রিপশন, প্রোডাক্টের ডিসক্রিপশন, ঠিক আছে। তো দেন ডিসক্রিপশন, যে কোন প্রোডাক্টটা বেশি সেল হয়েছে। তো ডেসক্রিপশনে আপনি কি করেন, এবারে যে এই জায়গায় সেম ফিল্টার দিয়ে দিলেন, যে টেস্ট ফিল্টার। তো এটা আপনি সিলেক্ট করে দেন, এই যে পাবলিকে থাকে ডেটাবেস ডেটাবেস লেখা, তো এটা লেখা সেলস। এখান থেকে আপনি চাইতেছেন বের করতে, ওই যে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনটা হিসাব বললো সুন্দর মতো। তো ডিসক্রিপশন এই জায়গায় দেখেন এরকম আছে, বলবেন যে আমি তো জানি না, তখন আমার ড্রপ ডাউন সিলেক্ট করে ড্রপ ডাউন হয়ে যাবে একদম ডাইরেক্ট, ফিল্টার, এই যে ড্রপ ডাউন লিস্ট, ঠিক আছে। তো এই দেখেন এই জায়গায় আপনি ড্রপ ডাউন দিয়ে সেভ দেন, এডিট করেন, এই যে আইসা পড়ছে, ঠিক আছে। ডান, সেভ দেন, সেভ লাগবে না, ক্লোজ করবেন, ড্রপ ডাউন লিস্ট এডিট, ওকে। তো আমরা তাহলে এটা সেভ দিই, ইন্টার ভ্যালু নাই, কন্টেন্টস নাই, ড্রপ ডাউন লিস্ট হবে, সেভ। ধরেন আমরা এই বের করতে চাইলে গিয়ে এই সেলস ট্রেন্ড, সেলস, তো সেভ হয়ে গেল, ওকে। হ্যাঁ ও কিন্তু অলরেডি একটা ড্যাশবোর্ড দিয়ে দিছে, হ্যাঁ। তো এখান থেকে আপনি চাইলে এই যে ড্যাশবোর্ডটা কানেক্ট করলে হবে, যে ডেট, ডেট চাইলে করতে পারেন, ঠিক আছে। তো ডেটটা আমরা পরে করি, আগে আমরা হিসাব নিয়ে আসি কোশ্চেনে, ওকে। তো এই জায়গায় আপনি প্রোডাক্টের নামটা বসাই দেন, দাঁড়ান আমি একটা প্রোডাক্টের নাম নিয়ে এসে জাস্ট বসাই দিলে হবে। এটা এডিট করি, এডিট, সেলস ট্রেন্ড, এডিট কোশ্চেন, ওকে। তো আমরা প্রোডাক্টের নামটা এখান থেকে বসাই দিই একটা আপাতত, প্রোডাক্ট বেশি এর কারণে আসতেছে না, ওকে। ধরেন আমরা এটা দেখতে চাই বিস্কিট ভেন্ডিং যেটা, ঠিক আছে, জাস্ট এটা সার্চ করলে এই জায়গায় আসা কথা। আপনি এটা দেন, তাহলে শুধু এইটার সেলস দেখাবে, যে এইটা কখন কিনছে কখন কিনে নাই। তো এরকম করে আপনি ডাইনামিক ফিল্টার, আপনি ডেট বসাতে চাইলে ডেট বসাতে চাইবেন। আর আপনার বলতে পারে যে তুমি দেখো যে এই মাসে, মানে 2000, আমার ব্যবসা তো 2011 থেকে শুরু হয়েছে, 2012-তে, যদি 2009 থেকে শুরু হয়েছে, আমরা দেখতে পারবো কি একটা মিনিমাম ম্যাক্সিমাম দিয়ে, ঠিক আছে। তো এটা আপনি আবার যান একটা কুড়ি লেখেন, এই যে এখন আসি চায়নার একটা রেট আছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যেন আপনার বললো যে আপনি ব্যবসা দেখতে চান, যে আপনি দেখতে চান যে আপনার মিনিমাম ফার্স্টের দিন কত সেল হয়েছে, তো আপনি জাস্ট এরকম দেন মিনিমাম ক্রিয়েটেড অ্যাড, যেটা আপনার প্রথম অর্ডার ডেট, অ্যাজ ফার্স্ট অর্ডার,
অর্ডার ডেট ডেট, তারপরে দেন ম্যাক্সিমাম মানে লাস্ট অর্ডার ডেটটা দেন আপনি ক্রিয়েটেড, এটা হলো আপনার লাস্ট অর্ডার ডেট। ঠিক আছে, পরে আপনি ওই যে আপনার ফর্ম যে সেলস টেবিলটা আছে নেন, এখান থেকে আমরা একটা ধারণা পাবো যে কখন আমার ব্যবসা শুরু হয়েছে কখন আমার ব্যবসা শেষ হয়েছে, কমা হবে। ওকে, তো আপনি দেখতেছেন যে আপনার ব্যবসা শুরু হয়েছে ডিসেম্বর 2010-এ আর শেষ হয়েছে ডিসেম্বর 2011, মানে আপনার কাছে 2 বছরের ডেটা আছে। ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে আপনার কাস্টমার জানতে চাইলো, আপনার বস জানতে চাইলো একটা বিজনেস কেস। ধরেন আপনারা একটা কমন একটা সিনারিও যদি আমি বলি, কমন সিনারিওটা কি, যে আপনারা যখন গ্রামীণ ফোন সিম চালান, বাংলালিংক সিম চালান, তখন দেখবেন কি আপনাদের কাছে একটা প্রমোশনাল মেসেজ আসে। যখন 1 মাস অ্যাক্টিভ ওই সিম চালানো আসে, 17 টাকা 1 জিবি, 50 টাকা 1 জিবি। ঠিক আছে, এরকম একটা মেসেজ আসে, 15 টাকা 1 জিবি, 20 টাকা 1 জিবি। ঠিক আছে, তখন আপনারা কি করেন? তখন আমরা কি করি, 15-18 টাকা দিয়ে 1 জিবি কিনি। যখন আমরা 1 জিবি কিনা ফেলি, তারপরে আর 1 মাসে ওরকম মেসেজ আসে না, অফার আসে না। তো এটা বড় বড় কোম্পানিরা কি করে, যখন আমার কাস্টমারটা চার্ন হয় মানে হারায় যায়, তখন ওদের থেকে একটা ডিসিশনে আসে যে ওদের আমরা অফার দিয়ে ফেরত নিয়ে আসবো, পরে আমাদের প্ল্যাটফর্ম ইউজ করব। এর জন্য যখন আপনি গ্রামীণ ফোন সিম বা রবি বা এয়ারটেল 2-3 মাস 4 মাস চালাবে না, তখন বলে বন্ধ সিমের অফার। তো এই বন্ধ সিমের অফার দিয়ে আপনি ঠিকই নিয়ে আসবে, পরে দেখবেন যে 19 টাকা 1 জিবি কিনছেন, ওইটার আপনি কিনতে পারতেছেন না। ওইটা দেখবেন যে পরে আবার 56 টাকা 1 জিবি হয়েছে। এমন কে কে ফেস করছেন একটু কমেন্টে বলেন তো, ওইটা আজকে সলভ করবো। এটা পোস্টগ্রেস এসকিউএল এর সিনটেক্সট। এমন কি সিচুয়েশন ফেস করছেন এই অফারটা, কে কে ফেস করছেন ইয়েস দেন, ওই অফারটা আজকে শিখাবো কিভাবে কাজ হয়। ঠিক আছে, ওকে। তো বড় বড় কোম্পানিরা কি করে এইভাবে নিয়ে আসে মেসেজগুলো, তো কিভাবে নিয়ে আসে এবার আমি একটু দেখাই। তো ওদের কোনো মতে না, ওরা জাস্ট কি করে, দুইটা কাজ করে। প্রথমে দেখে যে এই বছর কারা অ্যাক্টিভ, তারপরে এরকম লিখতে পারেন সিলেক্ট এভরিথিং ফ্রম অর্ডারস, এই যে অর্ডারস মানে সেলস টেবিল থেকে। তো আপনি বলতেছেন এই যে সেলস, তো আপনার এই যে সেলস টেবিল আপনার ডেটাটা এই জায়গায় আছে। ঠিক আছে, তো এরকম আপনি যেহেতু কাস্টমার আইডি আছে না, তো এবার আপনি কাস্টমার আইডি নেবেন, যে ডিস্টিংক্ট কাস্টমার আইডি, বা আপনি ওদের অর্ডার নেবেন। ঠিক আছে, তো এই যে গ্রুপ বা এই যে অর্ডার নেবেন, কাস্টমার আইডি আর টোটাল ওরা কয়টা অর্ডার দিছে। ঠিক আছে, কাউন্ট, এই যে ইনভয়েস আইডি যে টোটাল করা অর্ডার দিছে, তারপরে গ্রুপ বাই করে দেন। তো আপনি এখান থেকে পাইতেছেন যে এই কাস্টমার গুলো আপনারা সবচেয়ে বেশি কেনাকাটা করছে কি, এই লোক। ঠিক আছে, তো এখান থেকে আপনি একটা স্টোরি পাইতেছেন যে এই লোক। তো আপনি এখন বুঝতে পারতেছেন না যে আপনার 2010 আর 2011 ভাবতেছেন যে 2010 সালে তারা কারা কিনছে আর 2021 সালে কারা কিনছে, তাদেরটা বের করতে চান, চার্ন বের করতে চান। তো তখন আপনি কি করবেন, এই জায়গায় একটা ওয়্যার কন্ডিশন দিয়েছেন, ওয়্যার ডেট ক্রিয়েটেড এট বিটুইন, সব এই যে যেরকম বিটুইন 2010-এর 01 জানুয়ারি থেকে আমার চলবে, অ্যান্ড 2010-এর আপনার 12-31 পর্যন্ত। তো এরা হইলো ওই পাবলিক গুলা যারা 2010-এ অ্যাক্টিভ ছিল আপনার কাছে, 2010-12 মাস। ঠিক আছে, ওই পাবলিক গুলা। তো এবার আপনি পেয়ে গেলেন যারা ওই যে পুরান কাস্টমার। ঠিক আছে, এই যে ওল্ড কাস্টমার আমার। ঠিক আছে, তো এবার আপনি ওটা পেয়ে গেলেন। তো এবার আপনি একটা সিটি বানান। সিটি মানে কি, একটা উইন্ডো ফাংশন। মানে উইন্ডো ফাংশনের মধ্যে আমরা যখন উইন্ডো ফাংশন, তাহলে সিটি হইলো কি একটা প্যাকেট করে, প্যাকেটটা আপনি আউটপুট বের করতে চাচ্ছেন। তো তখন আমরা সিটি ইউজ করি। তখন আমরা সিটিটা লিখি, মানে এটা ফিক্স রাখার জন্য উইথ এই যে ওল্ড কাস্টমার। ঠিক আছে, এটা হলো আমার পুরান কাস্টমার, বা আমার ধর প্রিভিয়াস কাস্টমার, তো প্রিভিয়াস কাস্টমার লিখি, প্রিভিয়াস কাস্টমার। ঠিক আছে, তো এটা আমি একটা সিটি এর মধ্যে দিছি এস। তাহলে আমি কি করবো, এখান থেকে দেখতে পারবো যে আমার ওল্ড কাস্টমারের লিস্টে কারা আছে। তো আপনি নিয়ে আসেন সিলেক্ট এভরিথিং ফ্রম প্রিভিয়াস কাস্টমার্স, তবে রান দেন, দেখতেছেন যে এই পাবলিক গুলো আমার আগের কাস্টমার। তো এবার আপনি আরেকটা সিটি বানান কপি করে পেস্ট করে, যে এরা নতুন কাস্টমার কারা। তো এরা হলো আমার নতুন কাস্টমার যারা 2020 এই যে 11 সালে অ্যাক্টিভ ছিল। হ্যাঁ, 2011 থেকে আপনি পার্সেল দিচ্ছেন, 2011।
তো জাস্ট আপনি একটু রান দেন, তাইলেও দেখতে পারবেন। এই যে, তো 2011 সালে এরা, এখন আপনি বের করতে চান যে কারা 2011 সালে অ্যাক্টিভ, বাট 11 সালে অ্যাক্টিভ নেই, বাট 2010 সালে অ্যাক্টিভ ছিল, মানে আগে আমার কাস্টমার ছিল, বাট আমার এই 2011 সালে এসে হারাই গেছে, ওদের আমি বের করতে চাই। তো ওরা আমার কি কাস্টমার, ধরেন নতুন কাস্টমার, নিউ কাস্টমার। তো এটা বাইর করার ওয়ে কি? এটা বার করার একটা ওয়ে কি? তো এটা বাইর করতে হবে সিম্পল একটা লেফট জয়েন দিয়ে, ঠিক আছে, জাস্ট এটা লেফট জয়েন দিয়ে জিনিসটা বের করা যায়। তো আমরা একটু দেখি লেফট জয়েন কিভাবে কাজ করে। তো ধরেন আমি একটা স্নিপিং টুল আছে, ওকে, আমি একটু আঁকাকি করে দেখাই। ধরেন আপনার কাছে লিস্ট অফ কাস্টমার আছে, এটা হলো ওল্ড, এটা হলো নিউ। তো ওল্ড আছে কত, ধরেন ওর কাস্টমার আইডি 11, 13, 15, এই কজন আপনার ওল্ড কিনছে। নিউ হইলে গিয়ে 14 আসছে আপনার প্ল্যাটফর্মে, 11 আছে, আর 13 আছে, আর ধরেন 17 ছিল, এই যে 19। তো দেখেন এই যে পাবলিক গুলা 11, আবার এই যে 13, এই যে 13, এই দুজনই শুধু পরের বছর কেনাকাটা করছে, আর এগুলো তো নতুন কাস্টমার নাই। তাহলে এই দুইজনটা আমার নাই, এই যে এই দুইজনটা 15 আর 17। তাহলে এই 15 17 কি চার্ন হয়ে গেছে, এর আমি কি করব, প্রমোশনাল মেসেজ দিব, প্রমোশনাল ক্যাম্পেইন চালাবো, তারপরে আমি আলটিমেটলি ওরে নিয়ে আসবো, ঠিক আছে। তখন কি করতে হয়, আমার একটা প্রমোশনাল ক্যাম্পেইন চালাইতে হয়। তো প্রমোশনাল ক্যাম্পেইনটা চালানোর জন্য আমার এই লিস্টটা বের করা লাগে। তখন আমি কি করব দেখেন, এই জায়গা থেকে কিছু না, আমি যদি আগে ফেরাই নিয়ে যাই, তো এইটার আমি লেফট জয়েন দিব, এটা রাইট জয়েন দিব, ঠিক আছে। বা আপনি লেফট জয়েন দিয়ে করতে পারি পুরোটা, দেখেন। তো আপনার কাছে ধরেন এই ডেটাটা আছে, তো আপনি যখন লেফট জয়েন দিবেন তাহলে লেফট সাইডের টেবিলে সব প্রেজেন্ট থাকবে, ঠিক আছে। তো এই পাশে প্রেজেন্ট, তার রাইট সাইডের টেবিলে এই যে 11, 11 এই জায়গায় আসবে, 13, 13 এই জায়গায় আসবে, বাট এই 15 আর 17-এর জন্য ফিল্ডটা ফাঁকা থাকবে। তার মানে ওরা চান আমরা ঠিক এই কাজটাই করব, আমরা একটা লেফট জয়েন দিব, দেখেন আমি দেখে দিছি। তো প্রিভিয়াস কাস্টমার সবাই ফিক্স থাকবে, আর আমরা লেফটে রাখতেছি কি, প্রিভিয়াস কাস্টমার পিসি লিখি, আর লেফট জয়েন দিতেছি আমরা নিউ কাস্টমার। একটু কঠিন, বাট এটা বড় বড় কোম্পানি এইভাবে এই চার্টগুলো বের করে। আর বলে দিতেছি যে প্রিভিয়াস কাস্টমারের যে কাস্টমার আইডিটা আছে, এইটার সাথে এই যে নতুন কাস্টমারের কাস্টমার আইডিটা ম্যাচ হবে, ঠিক আছে। এবার আপনি দেখেন, এই যে রান করেন, রান করলে বুঝতে পারেন। আচ্ছা কি হচ্ছে উইথ, আচ্ছা উইথ বাদ এটা তো দিয়ে দিচ্ছি একবার, ওকে। এবার দেখেন নিউ কাস্টমার্স, নিউ কাস্টমার্স, কাস্টমার্স, এই দেখেন আপনি লিস্টটা পাইছেন, দেখেন এই যে 1 2 3 4 7 এটা পুরান কাস্টমার আমার, এই যে নতুন কাস্টমার। কিন্তু দেখেন এই যে ফাঁকা, এই যে 12,515 পুরান এই কাস্টমারটা 2010 সালে ছিল, বাট এই টাইমে আইসা ও নাই। তখন কি হবে, ও আমার চান কাস্টমার, তখন এটা করব ওয়্যার আমার এই যে নতুন কাস্টমারের কাস্টমার ফিল্ডটা নাল থাকবে, কাস্টমার আইডি ইজ নাল। দেখেন হয়ে গেছে, এই যে এর এর এই পাবলিক গুলো আমার হারাই গেছে, চার্ন হয়ে গেছে। পরে আমি এদের একটা লিস্ট ডাউনলোড করে এদের প্রোফাইল থেকে ইনফো নিয়ে আমি ওদের একটা প্রমোশনাল মেসেজ বানাবো। এখন আপনি বলবেন যে ভাই ওরা হারাই গেছে, হারাই গেছে, তাতে কি হয়েছে? আর আপনি দেখতে চান যে ভাই এর থেকে কত পরিমাণ আমরা অর্ডার হারাইছি, যে যে এরা তো অর্ডার দিছে কত, আর এখন থাকলে কত অর্ডার দিত। তো আপনি কি করেন, সিলেক্ট একটা একটা কাউন্ট নেন, তাহলে যে টোটাল একটা সাব কুইরিতে আমরা আবার যাই, হ্যাঁ। তো সিলেক্ট সাম, এই যে কাউন্ট নেন, কাউন্ট, এই যে ওই টেবিলটা পুরানো কাস্টমারের আপনার কাউন্ট ইনভয়েস যেটা, এটা আমরা অ্যাজ অর্ডার কাউন্ট, কাউন্ট, এটা আমরা সিলেক্ট করি অ্যাজ অর্ডার কাউন্ট লিখে দিই। তো এই যে পুরান কাস্টমারের আপনি অর্ডার কাউন্টটা নেন। একটু কঠিন লাগলে কিছু করার নাই, বাট রিয়েল লাইফ এইভাবেই কাজ হয়, হ্যাঁ। এরপরে ফ্রম, এই যে সাব কোয়েরিজ থেকে আমরা নিলাম ফ্রম, এরপর আপনি বলে দিতে পারেন এই যে এক্স, এই যে এটা, তারপর আপনি জাস্ট সুন্দর মতো রান দিয়ে দিতে পারেন, একটা এলিয়াস থাকে, রান দেন। পিসি, পিসি নাই, সিলেক্ট কাউন্ট ফ্রম, আচ্ছা এক্স। আর আমার টোটাল দরকার না, আমার শুধু কাউন্টটা দরকার, কাস্টম এই অর্ডার কাউন্ট নেই, অর্ডার কাউন্ট আমরা কোনটা নিব, প্রিভিয়াস কাস্টমার যারা ছিল ওদের অর্ডার কাউন্টটা নিব, এই যে 119। তাহলে আমরা 119টা অর্ডার টোটাল আমরা হারাইছি, ঠিক আছে।
119টা। যদি রেভিনিউ চাইতাম তাহলে জাস্ট এই যে অর্ডার কাউন্টের জায়গায় সামেশন করে রেভিনিউ আসতো, যে আমাদের কত পরিমাণ লস হয়েছে। তো আপনি কাউন্ট গুলো সবগুলো রিপ্লেস করে দেন। দেন এই যে কাউন্ট, কন্ট্রোল C, কন্ট্রোল F দিয়ে কাউন্টার আপনি রিপ্লেস করে সাম বানায় দেন, ধরেন এরকম সাম, সাম। তাহলে আপনি টোটাল রেভিনিউ যে অল দিয়ে দেন, রিপ্লেস অল, সাম হয়ে গেছে। তো ইনভয়েস আইডি গুলারে ধরে আপনি দিয়ে দেন, ওই যে কোয়ান্টিটি ইনটু, তাহলে বুঝতে পারো কত টাকা লস হয়েছে। হ্যাঁ, কোয়ান্টিটি ইনটু আপনার ইউনিট প্রাইস। এবার আপনি রান দেন, তো এই জায়গায় আপনার যেটা আছে যে অর্ডার সাম, যেটা অর্ডার সাম, আপনি রান দিলে কোয়ান্টিটি নাই, কোয়ান্টিটি, 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 ওকে, এই যে আপনার 39,476 টাকা লস হয়েছে, ঠিক আছে। তো দেখেন এই জিনিসটা তো আপনি বানায় ফেলছেন। তাহলে আপনার যদি বলে যে আমি দেখতে চাই যে 2011 সালের নভেম্বরে কারা অ্যাক্টিভ ছিল, ডিসেম্বরে কারা অ্যাক্টিভ নেই, ওদের লিস্ট বের করো, তখন আপনি কি করবেন? তখন আপনি কি আবার এই জায়গায় যে চেঞ্জ করবেন না, আপনি যখন জিনিস বানায় ফেলছেন অটোমেট করে ফেলেন, তখন আপনি জাস্ট লিখে দেন প্রিভিয়াস মান্থ স্টার্ট ডেট, স্টার্ট, ঠিক আছে, শেষ। তাহলে অটোমেট হয়ে যাবে জিনিসটা, একদম অটোমেট। আমরা অফিসে এভাবেই করি। হ্যাঁ, প্রিভিয়াস মান্থ স্টার্ট, প্রিভিয়াস মান্থ এন্ড, এন্ড। তারপর আবার এটার জন্য, ঠিক আছে, জাস্ট চেঞ্জ করে দেন, নিউ মান্থ স্টার্ট, আর কি, নিউ মান্থ এন্ড, ঠিক আছে। তখন আপনার বারবার চেঞ্জ করলে না ডাইনামিক হয়ে যাবে। তখন আপনার ম্যানেজার বলবে, এটা বলবে যে কোনো অফিসেই যান যে কারা বের করছে লিস্ট দাও, আমরা প্রমোশনাল ক্যাম্পেইন চালাবো। তাহলে আপনি জাস্ট এগুলো ডেটে নিয়ে যান, এগুলো ডেটে নিয়ে যান, তারপর এগুলো ডেটে নিয়ে যান, তারপরে এই যে ডেটে নিয়ে যান, ঠিক আছে। তো এবার আপনি সেভ দেন, সেভ লাগবে না, আমরা জাস্ট এই করে পরে সেভ করবো। তো এবার আপনার বললো যে আমরা তো এতদিন 1 বছর বের করছি, এখন আপনার যে কোনো কিছু বলতে পারে যে তুমি বের করো তো যে 2011 সালের, 2011 সাল আমরা যাই, যেহেতু পুরানো অনেক, 2011 সালের নভেম্বরে কারা অ্যাক্টিভ ছিল, যে নভেম্বর 1 স্টার্ট ডেট, ডিসেম্বরে নাই, তাহলে প্রিভিয়াস মান্থ কি নভেম্বর। তো 2021-এ যান, 11, সরি 2011-তে যান, এবার আপনি সিলেক্ট করেন নভেম্বর, নভেম্বরের 30, এই যে স্টার্ট ডেট এন্ড ডেট শেষ, তার মানে এই প্যারামিটার গুলো যা বসে গেছে অলরেডি ডাইনামিক, সব অটোমেটেড। প্যারামিটার হলো ডিসেম্বরে যাইতে, যে ডিসেম্বরের অ্যাক্টিভ নাই। হ্যাঁ, তো আমি ডিসেম্বরে যান, ডিসেম্বর 1 থেকে এবার ডিসেম্বরের মনে করেন আপনি 30 তারিখ পর্যন্ত আপনি দিলেন, যে যে জায়গায় এটা আমার অ্যাক্টিভ পিরিয়ড, ঠিক আছে। তো আপনি যান ডিসেম্বর 31। তো এবার আপনার ম্যানেজার বললো আপনার যে তুমি বের করো, তখন আপনি বারবার কোয়েরি চেঞ্জ করেন, এত ডায়নামিক করেন, তো আপনি সিম্পল জাস্ট এটা ক্লিক করেন। এতে আমি কত টাকা লস করছি, যেখানে নভেম্বরে যারা ছিল ওরা কত টাকা আমার দিছে, যেটা আমি ডিসেম্বরে এসে পাই নাই। তখন কি হবে, এই রান দেন, প্রিভিয়াস কাস্টমার, এসকিউএল ওল্ডে যেটা কি ঝামেলা হয়েছে, গ্রুপ বাই ওয়ান, এগুলো রান দেন। ওয়েট, ডেটে নিতে হবে, ঠিক আছে, ডেট ক্রিয়েটেড এট ফাইন, ঠিক আছে, এন্ড ফাইন। আমরা একটু এই জায়গায় আবার ভিজুয়ালি দেখানো যায়, ওকে, এই যে এখান থেকে আপনি দেখতে পাবেন যে কেমনে বসতেছে ডেট, 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 ওকে, ক্রিয়েটেড এট ডেট, ওকে, সিঙ্গেল ফাংশন ছিল এর জন্য বসে না, লেখাটি। আচ্ছা, বিটুইন, ডেট বিটুইন এত, আচ্ছা এটা বাদ, এই দেখেন, ঠিক আছে, এই যে দেখছেন যারা নভেম্বরে ছিল তারা ডিসেম্বরে নাই, ঠিক আছে। এতেই আমি এই যে 11,61,61,000 টাকা গেছে, মানে ডিসেম্বর আমার এত পরিমাণ ব্যবসা দিছে আর কি, ঠিক আছে। তো এখান থেকে আপনি রিস্টার্ট আনেন, আপনার বললো যে নভেম্বরে না, তুমি দেখো যে অক্টোবরে যারা অ্যাক্টিভ ছিল এরা নভেম্বরে অ্যাক্টিভ নাই, ঠিক আছে, কতগুলা কাস্টমার বললো বা কত টাকা রেভিনিউ আমি হারাইছি। তো আমি অক্টোবর 31 দেখলেন, এবার আপনি নভেম্বর ধরে দেন, নভেম্বর মাসে অ্যাক্টিভ ছিল এরা, এরা এরকম কয়জন, যে যারা অক্টোবরে অ্যাক্টিভ ছিল, অক্টোবর 1 থেকে 31, কিন্তু নভেম্বর মাসে নাই, এরা কয়জন, ঠিক আছে, এরা দেখো, এই যে এদের থেকে আমি এত টাকা রেভিনিউ হারাইছি। তো এখান থেকে আপনি একটা ডিসিশন মেকিং আসতে পারেন, ঠিক আছে। তো এই হলো মেটাবেজের পাওয়ারফুল ডাইনামিক ফ্লেজিট, সব করা যায়। তো এবার আমরা দেখলাম না প্রথমে যে কান্ট্রি ওয়াইজ সেলস, তো রেভিনিউ ওয়াইজ সেলস, আমরা সুন্দর মতো এত কুইরি না করে মেটাবেজের একটা ফিচার আছে যেটা বলে ইজিইউআই কুইরি, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা কি করতে পারি দেখেন, নিউ, এই যে আমার কোয়েশ্চেনটা আমরা একটা বানাইতে পারি, মডেল বানাইতে পারি, বা একটা নিতে পারি, টেবিলের নাম ধরেন সেলস, তাহলে সেলসটা নিলাম।
কারণ আমি ওই যে মনে আছে কুড়ি লিখছিলাম কান্ট্রি ওয়াইজ রেভিনিউ বের করব। তো দেখেন আপনি আবার কুড়ি লিখবেন না, জাস্ট এটা আপনি ক্লিক করেন, এই যে সামারাইজ, আপনি বলে দেন এই যে এই জায়গায় আমি গ্রুপ করব কান্ট্রি দিয়ে, ঠিক আছে। আর কাউন্ট, এই যে দেখেন ডাইরেক্ট কান্ট্রি ধরে দিছে কোন জায়গায় কি, ঠিক আছে। এরপর আমি কাউন্ট করব আমার, এই যে কাউন্ট অফ কোম্পানি না, কাউন্ট অফ দ্য রো না, কাউন্ট অফ আমরা ধরবো হইলো কাউন্ট অফ, কাউন্ট অফ রোজ, কাউন্ট অফ, এই যে কিউমুলেটিভ অফ সাম, সাম আছে ধরেন, সাম অফ রেভিনিউ দেখতে চান, এই যে সাম অফ ইউনিট প্রাইস, ইউনিট প্রাইস তো ধরলে রেভিনিউ ধরতো, রেভিনিউ নিয়ে আসতে হবে, তার মানে কাউন্টই ধরছে কতগুলা কতগুলা সেল হয়েছে। কাউন্ট অফ রোজ, কাউন্ট দিলে হবে, কাউন্ট অফ রোজ, এই যে দেখেন, এই যে আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন যে দেখেন ফ্রান্স জার্মানি এই যে একদম কালার করে দিছে ডিরেক্ট। আপনি চাইলে ভিজুয়ালাইজেশন চেঞ্জ করে এই যে ইন করি, কোনো কুইরি করি নাই, এই যে আমরা দেখছিলাম না ইউনাইটেড কিংডম সবচেয়ে বেশি সেল, এইটা। আর মধ্যে স্যার প্রোডাক্ট ওয়াইজ দেখবেন, জাস্ট এই যে কোনো কথা নেই, যে কাইটা দেন, এই যে কাইটা দেন, সেলস থেকে আপনি দেখতে চান, এই যে সামারাইজ করবেন, সাম আপনি সাম অফ ই দেখতে চান যে কতগুলা সেল, কাউন্ট অফ রোজ বা এই যে কাউন্ট অফ রোজ আপনি দেখতে চান, আর দেখতে চান এই যে গ্রুপ বাই কি করবেন, আপনি ডিসক্রিপশন যে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হয়েছে ভিজুয়ালাইজ দেন, এটা আপনার করে দিস। অনেক প্রোডাক্ট তো এর জন্য এরকম আসছে, ঠিক আছে। এই যে অনেক প্রোডাক্ট দেখলাম কিন্তু করে দিস। আবার রেভিনিউ দেখতে চান, মান্থলি ডেইলি রেভিনিউ, তখন আবার এই যে মান্থ ট্রাঙ্কেট করে দেবে, যে এডিটরে যান আপনি একদম জিইউআই লেভেলে, ঠিক আছে। এই যে রো লিমিট করে দেন, রো লিমিট দিয়ে দেন 5, তাহলে টপ 5টা দেখেন, এই যে এটা, ঠিক আছে। ভিজুয়ালাইজেশন জানে যেই, তাহলে আমার এই প্রথম 5টা এটা সবচেয়ে বেশি সেল হয়েছে, ডলি গার্ল বেকার। তো কোনো কুইরি করা লাগতেছে না আমার। আর সবচেয়ে সুবিধা হলো এই দেখেন এটাও এইভাবে দিয়ে দিতেছে, আর আপনি এটা যদি রান করেন, আপনার এটা অটোমেটিক, আপনি রান দিলে অটোমেটিক রেজাল্টটা বের হয়ে যাবে। দিস ইজ দ্য আনাদার কাইন্ড অফ ফিচার অফ মেটারে, যেমন এই দেখেন নিউ এসকিউএল কুইরি, রান দেন, দেন ওই রেজাল্টটাই দিছে, ঠিক আছে। তো আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কুইরি করতে পারেন, আর আপনার মন চাইলে আপনি এই যে জয়েন দিতে চান, ধরেন আমার একটা টেবিল আছে, এই সেলস টেবিলে রো লিমিটটা উঠে দেন, আপনি ধরেন এরকম দেখতে চান যে আপনি ফিল্টার করতে চান, যে আমি ফিল্টার করতে চাই আমার এই কান্ট্রি হবে শুধু, ধরেন আপনি সেজন্য কান্ট্রি আইডি করতে চাই, কান্ট্রি আইডি যে ইকুয়াল, ইকুয়াল টু আপনি দিলেন যে ইউনাইটেড কিংডম বা জার্মান বা ব্রাজিল, ঠিক আছে। তো ব্রাজিল অ্যাড করে দিলে আপনার এই জায়গায় ব্রাজিলটাও নিবে, ঠিক আছে। তারপর ফিল্টার অ্যাড করে দেন, আপনি ধরেন এই জায়গায় কাস্টমার আইডি না, কান্ট্রি করে, কান্ট্রি কান্ট্রি কান্ট্রি, এই যে কান্ট্রি, কান্ট্রি, এই যে কান্ট্রি আপনি সিলেক্ট করেন ইউনাইটেড কিংডম, শুধু ইউকেটা দেখতে চাই, ইউনাইটেড কিংডম, হ্যাঁ। আপনার কষ্ট করে কুইরি করা লাগতেছে ইউনাইটেড কিংডম, ঠিক আছে, অ্যাড করে দিলেন। এই যে ও কিন্তু সাইডে কুইরি করতেছে, এরপর কি করলেন আপনি, আরো এই যে আরো ফিল্টার অ্যাড করতে চান বা সামেশন করতে চান, এই যে সামেশন কাস্টম ক্যালকুলেশন করতে পারবেন। এই ধরেন আমি সামারাইজ দিলাম, সামারাইজ কি করবো আমি, যে টোটাল কয়টা কোয়ান্টিটি সেল হয়েছে, তাহলে কি হবে, সাম অফ কোয়ান্টিটি সেল, এই যে কোয়ান্টিটি সেল। তো আপনি এটা দেন, এখান থেকে দেন ভিজুয়ালাইজ করেন, এই যে দিয়ে দিস, এই যে টোটাল এত রেভিনিউ হয়েছে, কোয়ান্টিটি সেল হয়েছে 42,69,472, ঠিক আছে। তো ফিল্টারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, এই যে ইউনাইটেড কিংডমে যাবে আপনি অস্ট্রেলিয়া সহ দিতে পারেন। তো এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডিরেক্ট তৈরি করা যায় পাওয়ারফুল করে। আর মন চাইলে ভাই আমি জয়েন দিতে চাই, তো আপনি জয়েন কেমনে দিবেন, তো তখন আপনি এরকম করে যেমন আমার একটা টেবিল আছে কাস্টমার, ঠিক আছে, যে কাস্টমার, তো কাস্টমার আমি গেলাম, আচ্ছা এটা এই জায়গায় সাপোর্ট করে না, কাস্টমার সেলস পাবলিক, ওকে। তো এই যে কাস্টমার আছে, অনেক অ্যাড্রেস ট্যাড্রেস আছে বাংলাদেশে, না। আর আপনি দেখতে চান যে কোন কাস্টমার আমার সবচেয়ে বেশি কেনাকাটা করছে, তো তখন আপনার তো কি করতে হবে, অর্ডার টেবিলে জয়েন দিতে হবে, না অর্ডার টেবিলে যেতে হবে। তো আপনি তখন কুইরি লিখবেন না, আপনার যেহেতু মেটাবেজ আছে তখন ডিরেক্ট ডেটাবেজে আপনি এই জিনিসটা কুইরি করতে পারবেন। তো এই যে অর্ডারসে যান, ঠিক আছে, অর্ডারসে গেলেন, এবার আপনি প্রথমে অ্যাগ্রিগেট করেন কাস্টমার আইডি দিয়ে, ঠিক আছে, যে ভিজুয়ালাইজেশন, এই যে এডিটরে কোনো কিছু না, আমি দেখবো কি কাস্টমার আইডি, যে অর্ডার, এই যে সামারাইজ, কাউন্ট অফ রোজ কয়টা অর্ডার দিছে, আর কাস্টমার আইডি দিয়ে গ্রুপ করবা, ঠিক আছে। তো এই যে ভিজুয়ালাইজ করে দেন, এই যে 1 নাম্বার কাস্টমার এতগুলো অর্ডার দিচ্ছেন, আপনি চাইলে লিমিট করে দিতে পারেন টপ টু বটম, ঠিক আছে। তো আমরা আরো চেঞ্জ করি, আমরা দেখতে চাই টপ 5 কাস্টমার, ঠিক আছে। তো এই যে রো, এই যে সর্ট করে দেন, সর্ট কি, সর্ট হলো কাউন্ট যেটা ওইটা বড় থেকে ছোট হবে, ঠিক আছে, সর্ট এমন করলে উপরে নিচে, তো এই যেটা বড় থেকে ছোট। তো আমরা কুইরি করা লাগতেছে না, ঠিক আছে, আপনি এটা বের করতে পারতেছেন, ভিজুয়ালাইজ দেন, এই যে এটা। তো আপনি দেখতে চান টপ 5 কাস্টমার, তো সুন্দর মতো আবার আসেন, জাস্ট এই যে লিখে দেন, এই যে রো লিমিট 5, ভিজুয়ালাইজ দেন, এই যে টপ 5 দিছে।
তাহলে আপনি চার্টে দেখতে চাইলে চার্টে দেখেন, চার্টে আপনি এমনি দেখেন বার চার্ট। ঠিক আছে, এটা আমার টপ 5 কাস্টমার। কাস্টমার তো এইভাবে আছে। তো ওরা কি করছে, কাস্টমারের এরকম আইডি রেখা তো লাভ নাই না, কাস্টমার হবে নেম। তবে নেম কি এখান থেকে বের করতে পারবেন? তো এর জন্য কি আমার কাস্টমার আইডির নেম লাগবে না? এর জন্য কি করা লাগে, জয়েন দেওয়া লাগে না? তো আপনি এই জায়গায় কমপ্লেক্স কুইরিও জয়েন দিতে পারতেছেন, এই দেখেন জয়েন। এবার জয়েন দিয়ে এই যে আপনার যে কাস্টমার টেবিল আছে, এই কাস্টমার টেবিলে জয়েন দেন। কাস্টমার টেবিল কি আছে, টেবিলস, এই পাবলিক কাস্টমার্স আছে, এই যে কাস্টমার্স আছে। তো এই যে কাস্টমার জয়েন দিছে দেখেন, অর্ডার্স টেবিলে কাস্টমার আইডি অটো নিয়ে নিছে। ঠিক আছে, এবার আপনি দেখেন কাস্টমার রান দেন, কাস্টমার ইনফরমেশন সব পেয়ে গেছেন। ঠিক আছে, এই যে ভিজুয়ালাইজ, এই যে আপনার এই জায়গায় ভিজুয়ালাইজেশন নাই, আপনি সিট এডিট করেন। তো এখানে আপনি জাস্ট কি দেখবেন, যে অর্ডার্স ইনফরমেশন লাগবে না। তো আপনি এই জায়গায় দেখতে চান, এই যে ভিজুয়ালাইজেশনে, যে আমি কাস্টমারের সব লাগবে না, কাস্টমারের নেম লাগবে, ফুল নেম। ঠিক আছে, জাস্ট এইটা লাগবে। তো আপনি এটা কি করলেন, কাস্টমারের ফুল নেমটা নিলেন, আর জয়েন তো দিলেন ঠিকই, আর অর্ডার্স টেবিলের ধরেন সব নিলেন আপনি। তো এবার ভিজুয়ালাইজ করে দেখি কি আসে। আচ্ছা, এটা থেকে অ্যাড করি, যেখান থেকে অ্যাড করা যায়, দাঁড়ান, সেটিংস, ভিজুয়ালাইজেশন, তারপরে কাস্টমার, এই যে ইডিটে যাই, জয়েন ডেটা, এই যে লেফট জয়েন দিছি আমরা, হ্যাঁ। তো লেফট জয়েন দেওয়াতে ওই জায়গায় সব আসবে, কাস্টমার আইডির সাথে জয়েন হয়েছে। অর্ডার্স থেকে আমরা অর্ডার্স নিলাম, আমরা এই জায়গায় আরো কাটি, এই যে অর্ডার্স, হ্যাঁ। তো অর্ডার্স থেকে আমরা সব নেওয়ার পরে যে কাস্টমার আইডি যখন জয়েন দিব, তখন আমরা এই জায়গা থেকে এগুলো কাটি, তারপর আবার নিয়ে আসি, দেখেন আর সমাজ ভিজুয়ালাইজেশন দা। তো অর্ডার্সটা আমরা সেলস দিলাম, ভিজুয়ালাইজেশনটা এখান থেকে ফুল জয়েন দিলাম, রিলোড দিই, প্রথম থেকে আনি। ওকে, তো আমরা অর্ডার্স টেবিলটা আগে নেই, দেন একদম পুরো কমপ্লেক্স জয়েনও দিতে পারতেছেন। তো অর্ডার্স, এই যে এডিটরে যান, যে একটা জয়েন দিয়ে দেন, এই জয়েন ডেটা আগে জয়েন করে নিয়ে আসতে হবে। কাস্টমার্স, ঠিক আছে, যে কাস্টমার জয়েন নিয়ে নিছে। এবার আপনি ফিল্টার করেন, সামারাইজ করেন। সামারাইজ করবেন কি, আচ্ছা আগে ফিল্টার করবেন কোন দেশ, জাস্ট ইউকে না। তো ফিল্টারটা করেন, এই যে কাস্টমার আইডি, এই যে কাস্টমার না, আপনার অর্ডার্স টেবিলে, এই যে এই কান্ট্রি কোথায়, কান্ট্রি, আচ্ছা কান্ট্রি তো নাই জায়গায়, ধরেন আপনার কাস্টমার অর্ডার ডেট আছে, টোটাল আমার কাছে থাকে, এগুলো নাই। তো আমার যেহেতু এটা তো অন্য ডেটাবেস, তো ফিল্টার যখন করবেন আপনি, তখন এই জায়গা থেকে একটা আউটপুট বের করতে পারবেন। তো তখন আমি জয়েনটা যখন দিছি, ফাইন। এবার আমি দেখতে চাই টপ কাস্টমার, তো কাউন্ট অফ বা সাম অফ রেভিনিউ কি আছে, যে টোটাল অ্যামাউন্ট। আমি টপ 5 দেখতে চাই, তো ভিজুয়ালাইজ করেন, এই জায়গায় অনেকগুলো আসবে। ঠিক আছে, তো এবার আপনি দেখতে চান কাস্টমার ওয়াইজ, ঠিক আছে, তো তখন কি করবেন, এই যে এডিটরে যান, এই যে গ্রুপ বাই কাস্টমার আইডি। ঠিক আছে, কাস্টমার আইডি দিলে শুধু কাস্টমার ইনফরমেশন আসবে। এই যে এরা হলো আমার এরকম রিভিনিউ করছে, এখন আপনি দেখতে চান টপ 10 কাস্টমার, ওদের অফার দিবেন আপনি। তাহলে আপনি কি করেন, সর্ট করে দেন। সর্ট করে দেন কি, সাম অফ টোটাল অ্যামাউন্টে বড় থেকে ছোট, রো লিমিট করে দেন 10, টপ 10 কাস্টমার। ঠিক আছে, ডান। তো এবার ভিজুয়ালাইজ করেন, এই যে এরা আসলো, তখন আপনি চার্ট বানাইতে পারেন, বার চার্ট দিলে বার চার্ট। ঠিক আছে, তাহলে এগুলো তো নাম্বার হয় না, কাস্টমারের নাম লাগবে আমার অফার দিতে, তো আপনি কাস্টমারের নামটা আনতে হবে, নামটা কেমন আনবেন? তো নামটা আনা লাগবে, নামটা কেন আনবেন, তো গ্রুপ বাই আপনি কাস্টমার আইডি দিয়ে করতে হবে না, গ্রুপ বাই করতে হবে আপনার কাস্টমারের নেম দিয়ে, যে কাস্টমার নেম, যেহেতু আপনি লেফট জয়েন দিয়ে নিয়ে আসছেন, যে ফুল নেম। এবার আপনি নাম দেন, এই যে পেয়ে গেছেন, যেটা আমার টপ 10 কাস্টমার, যে ইয়াসকিত সিবাল আবদিক। ঠিক আছে, এই যে এটা লাগে আপনার টপ 10, আপনি জাস্ট ভ্যালু বসাতে পারেন, ডিসপ্লে ভ্যালু। ঠিক আছে, এই তো আপনি এই টপ 10 পেয়ে গেলেন। তো মেটাবেসে কি হয়, এইভাবে জিনিসগুলা ইজিলি আপনি বিজনেস ডিসিশন নেওয়া যায়। এত বড় একটা ডেটাবেস, 22 লাখ 23 লাখ, আর এটা এত ইজি আর কি। তো এই ছিল আমাদের বিজনেস সেশন, আমরা একটু পর লাইভ কোশ্চেনের অ্যান্সারে যাবো, আমরা মেটাবেসের পাওয়ারটা জাস্ট দেখালাম। আর আমরা একটু কথা বলি ইন দ্য মিন টাইম, যে আমাদের সেশন যে আছে। তো আমরা এর জন্য মেটাবেস সম্পর্কে যেটা জানি, মেটাবেস জিনিসটা কি। তো মেটাবেস ইজ ওপেন সোর্স বিজনেস ইন্টেলিজেন্স টুল দ্যাট enables user to explore, analyze and visualize data without needing to write complex queries. তো আপনার এটা ওপেন সোর্স টুল, যেটা হলো গিয়া বিজনেস ইন্টেলিজেন্স দ্যাট enables user to explore, analyze and visualize data, যেটা আপনার ইউজারে এক্সপ্লোর করতে, ভিজুয়ালাইজ করতে, একটু আগে যেটা দেখলাম করতে দেবো। আপনি যদি কুইরি নাও লিখতে পারেন তাইলেও সমস্যা নেই, কমপ্লেক্স কুইরি আপনারা এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে লিখতে পারতেছেন। ওকে, তো এবার দেখি যে মেটাবেসের সুবিধা অসুবিধাগুলো কি। তো why do many companies uses মেটাবেস? ঠিক আছে, ওভার 70,000 কোম্পানি অল ওভার দ্য ওয়ার্ল্ড মেটাবেস ইউজ করতেছে। প্রথমত ইজ অফ ইউজ, এটা ইউজটা ব্যবহার করাটা সবচেয়ে সহজ। নো নিড ফর কোডিং স্কিল, এনিওয়ান ক্যান এক্সপ্লোর ডেটা ইউজিং আ সিম্পল ইউআই। ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাংশনালিটি ফর কুইক ডেটা অ্যানালাইসিস, যেটা দেখলাম আমরা। কস্ট ইফেক্টিভ, যেমন আপনি পাওয়ার বিআই যদি ইনস্টল করেন, আপনার প্রতি পার্সনে $20 করে লাগতেছে। তার মানে যদি এমপ্লয়ি 200 হয়, তাহলে $600, মোটামুটি 8 লাখ টাকার মতো খরচ। আর এই জায়গায় আপনি 100 1200 টাকা দিয়ে একটা ভিএম কিনলে ফ্রি চালাতে পারতেছেন, সেম জিনিস।
ঠিক আছে। সাপোর্টস মাল্টিপল ডেটাবেস, যে মাই সিকুয়েল, পোস্টগ্রেস, যেটা আমরা পোস্টগ্রেসে কানেক্ট করছি ওইটা সাপোর্ট করতেছে, বিগকুয়েরি সাপোর্ট করতেছে, রেডশিফট সব সাপোর্ট করতেছে। এরপরে পাওয়ারফুল ভিজুয়ালাইজেশন আর ড্যাশবোর্ড, যেটা দেখছি গ্রোথ বাই গ্রোথ বের করা যায়। এসকিউএল আর নো কোড করি তো দেখলাম, আর সেলফ হোস্ট ও সিকিউর, যেটা আপনার শুধু যেইখানেই হোস্ট করবেন শুধু ওইখানেই দেখতে পাবেন। এবার আছে লার্জ অর্গানাইজেশন কারেন্টলি ইউজ মেটাবেস। তো আমরা দেখতেছি যে অল ওভার দ্য 70,000 কোম্পানি, বাংলাদেশে মোটামুটি টপ রেটের যে কোম্পানি আছে পাঠাও, নেক্সট ভেঞ্চার, ইউএস বাংলা, প্রভা হেলথ, শপার, টেন স্কুল, এরা সবাই মেটাবেস ইউজ করতেছে, কারণ ওই যে ওপেন সোর্স আর টাকা পয়সা কম লাগে আর সবাই এটাই ইউজ করার জন্য আগ্রহী। আর বর্তমানে যখন চাকরিগুলো দেখবেন ডেটা অ্যানালিস্ট বা ডেটা ইঞ্জিনিয়ার, তখন বলে দেয় যে মেটাবেজের এই যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ মেটাবেস, তারপরে মেটাবেস সুপারসেট, ডকার, গুগল শিট, মেটাবেস জি2, তো এগুলো নিয়ে আমরা ম্যাক্সিমামলি এই হায়ারিং এর সময় দেখতেছি যে এই জিনিসগুলো, তো এর জন্য আমাদের এই কোর্সটা লঞ্চ করা, যেখানে আমরা অটোমেশন ওয়েতে সবগুলো শিখবো। যদি প্রথমে আসি কোর্সের টুল হিসেবে আপনি কি কি শিখবেন, কোর্সে আমরা 7টা জিনিস দেখাবো। গতানুগতিক কোর্সের মতো না যে শুধু মাইসিকিউএল দেখাবো। ঠিক আছে, আমরা কোর্সে দেখবো অটোমেশন, আর কিভাবে বড় বড় কোম্পানিগুলো তাদের ডেটাবেসে কাজ করে। এই যে যেমন আমার এই ডেটাবেসটা কিন্তু ক্লাউডে হোস্ট করা, আমি ক্লাউডে যদি চেঞ্জ করি এই জায়গাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, একদম রিয়েল টাইম, কোনো লোকাল হোস্টে না। তো আমরা এখন যখন কাজ করি তখন আমরা কম, এই যে যেমন যখন আমরা করি শিখি, তখন আমরা শিখি সিলেক্ট এভরিথিং ফ্রম ইউনিভার্সিটি, স্কুল, 100টা 10টা 20টা ডেটা থাকে, ইউনিভার্সিটি জয়েন দেয়, তাতে কি হয় আমাদের শেখার একটা ঘাটতি থেকে যায়। এর জন্য আমি এই কোর্সটা লঞ্চ করছি, যেখানে বাইসিকিউএল, বিগ কুইরি, এসকিউএল A to Z থাকবে। আর আপনি যেই ফিল্ডে যান না কেন এসকিউএল মাস্ট। ঠিক আছে, এটা আপনার ওই দিক থেকে হেল্প করতেছে। তো আমরা টুলস হিসেবে বাইচা নিছি মাইসিকিউএল, একটা লোকাল ডেটাবেস হিসেবে, যেটা দিয়ে আমরা বেসিক টু অ্যাডভান্স স্কিলটা শিখবো। তারপরে যেহেতু বড় বড় কোম্পানিরা পৃথিবীর 90% কোম্পানি, বড় কোম্পানি, তাদের ডেটাবেজের জন্য গুগল ওয়্যার হাউস ইউজ করে, মানে মানে ডেটা ওয়্যার হাউস ইউজ করে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় গুগল বিগকুয়েরি, আমরা গুগল বিগকুয়েরি দেখবো। আর মেটাবেস যেটা দেখলাম যে বর্তমানে বহুল প্রচলিত একটা টুলস মেটাবেস। এরপরে সুপারবেস দেখবে, দিয়ে দেখবো যে লাইভ কিভাবে ডেটাবেসটা ক্লাউডে হোস্ট করে আপনি আপনার পিসিতে বা বিভিন্ন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ডেটাবেস কানেকশন করতে পারেন, যেটা আপনি রিয়েল লাইফে কোম্পানিতে গেলে কাজটা করবেন, যেটা বাংলাদেশে কোনো কোর্সে দেখাবে না। ডকার দেখবো কিভাবে একটা মেটাবেস বা ওপেন সোর্স টুল সেলফ হোস্ট করা যায়। স্নোফ্লেক এসকিউএল এর উপর প্রিডিকেটেড ভিডিও, আর পোস্টগ্রেস এসকিউএল তে আজকে দেখালাম, এরকম তো লাস্ট থাকবেই। ওকে। আর আমাদের কোর্সটা হলো ফুললি অটোমেটেড, কোনো ম্যানুয়াল কাজ নাই, কিভাবে আপনি আপনার কাজকে অটোমেট করবেন এটা নিয়ে কমপ্লিট থাকবে। যেরকম আমাদের একটা প্রজেক্ট আছে, যে প্রজেক্টে আপনি মনে করেন যে আমাদের অফিসে কি হয়, যেমন রাতে যদি ঘুমাই, সকাল 9টা বাজে একটা অটোমেট মেল শুট হয় এসএমটিপি সার্ভার দিয়ে, আমরা ওইটাও দেখবো যে কিভাবে এসএমটিপি সার্ভার সলভ করা হয়, কিভাবে এসএমটিপি সার্ভার সেট আপ করে মেল শুট করা হয়। এবার যদি বলি যে আপনার এই আমাদের কোর্সে কি কি পাচ্ছেন, 16টা লাইভ ক্লাস পাচ্ছেন, একটা ইন্টারভিউ হ্যান্ডবুক পাচ্ছেন, 4টা রিয়েল লাইফ প্রজেক্ট পাচ্ছেন, লাইভ কুইজ পাচ্ছেন, মক ইন্টারভিউ পাচ্ছেন, আর 7টা টুলস পাচ্ছেন, সার্টিফিকেট, লাইফ টাইম এক্সেস আর জব প্লেসমেন্ট সাপোর্ট তো থাকছে। তো এটা ইউনিক হওয়ার কারণ কি এই কোর্সটা, প্রথমে বলছি লার্ন স্কিল ফ্রম স্ক্র্যাচ টু অ্যাডভান্স লেভেল, একদম বেসিক থেকে আমরা অ্যাডভান্স পর্যন্ত শিখে নিয়ে যাবো। হ্যান্ডস অন প্র্যাকটিস ইন বাইসিকল অর্গানস, যেটা রাখছি 7টার মতো টুলস রাখি, যেটা মানে বহুল ব্যবহৃত 7টা টুলস, যেটা আমার রিয়েল লাইফে অনেক বুস্টার দিবে। ঠিক আছে, তো এই কয়েকটা জিনিস ছিল যে কোর্সটা লঞ্চ করার। আর বর্তমানে কোর্সে একটা ডিসকাউন্ট চলতেছে, যে সজীব 30 লেখলে ডিসকাউন্ট 30%, তো এটা একটু দেখতে পান। আর এখন আমাদের এই যে আমরা কোশ্চেন আনসার সেশনে যাবো মিন টাইম, এর মধ্যে সেলস টিম থেকে কে জানি কিছু বলবে। ভাইয়া, হ্যালো। হুম, জি ভাইয়া, কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশন, তাহলে মানে কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে একটু এখন কাইন্ডলি বলুক, হ্যান্ড রেজ। আমরা পরে আমরা সেলস টিম থেকে কিছু বলবে না? একজন ভাইয়া কোয়েশ্চেন হ্যান্ড রেজ করছে, ইসমাইল ভাইয়া, আপনাকে আনমিউট করে দিয়েছি, তো ওকে, কাইন্ডলি আপনার কোয়েশ্চেনটা করুন। স্মাইল ভাই কোশ্চেন আছে আপনার? যার কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন। হুম। হ্যালো। আপনারা ইন দা মিন টাইম চ্যাট বক্সে আপনাদের কোশ্চেন রাখতে পারেন। হ্যাঁ, মাইসিকিউএল ইন্টিগ্রেশন করা যায়, ওটা আমরা কোর্সে দেখবো। ভাই মাইসিকিউএল, পোস্টগ্রেসকিউএল সব ইন্টিগ্রেশন করা যায়। ভাই আপনি সবার জন্য করে দেন, আনমিউট করে দেন। দিচ্ছি ভাইয়া ভাই। এমএসএসকিউএল এর জন্য কি ইন্টিগ্রেট করা যায় এমএসএসকিউএল? বুঝি নাই ভাই, আবার একটু বলেন। এমএসএসকিউএল হ্যাঁ, এমএস মাইক্রোসফট এসকিউএল কি, এসকিউএল। হ্যাঁ মাইক্রোসফট এসকিউএল, হ্যাঁ মাইক্রোসফট এসকিউএল সার্ভার বলেন।
সো ওইটা কি আমরা ইয়া করতে পারবো, ডেটাবেসটা আপলোড হ্যাঁ করে হ্যাঁ ওটা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ পারবেন তো। বিকজ এসকিউএল কোয়েরি ল্যাঙ্গুয়েজ তো সেমই, আই গেস। হ্যাঁ সেম ডেটাবেসটা, তো ডেটাবেসের জন্য আপনি এই যে বললাম না, একটা শিখাবো যেভাবে আপনি ডেটাবেসটা আপনার ক্লাউডে রাখতে পারবেন, পরে আপনি আপনার লোকালি বা আপনার ক্লাউডের পিসিতে কানেক্ট করতে পারবেন ডেটাবেসটা। জি, আমি এখন কথা হচ্ছে যে এই মেটাবেসটা কি ফ্রি নাকি? ফ্রি এটাতে কি ফ্রি। এমএস এসকিউএল নিয়েও তো কাজ করা যাবে, রাইট? জি তো এক্স্যাক্টলি। তো আমি এখানে কি সাবস্ক্রিপশনটা কিভাবে নিতে হয়? এটা কি ফ্রি নাকি কোনো আপনি সাবস্ক্রিপশন যদি মডেল? আপনি যদি ওপেন সোর্স নেন এটা ফ্রি, বাট আপনি যদি একা ইউজ করেন তাহলে ফ্রি ইউজ করতে হয়। যদি আপনার মনে হয় যে না আপনার কোম্পানি ইউজ করবে, তখন আপনার এটা একটা সেলফ হোস্ট করতে হয়, যেটা বড় বড় কোম্পানিরা করে থাকে। ওই ক্ষেত্রে একটা বিএম কিনতে হয় 1200-1300 টাকা মাসে, যেটা ওয়ে লেস দেন পাওয়ার বিআই আর কি। তাহলে আপনার পুরো কোম্পানিটা ইউজ করতে পারবে আর কি। না, এটা ইটস দেখ। এ গুড টুল, আমি দেখলাম তো ভিজুয়ালাইজেশনটা ভালোভাবে আছে। কিন্তু জি ভাই আমার এক্স্যাক্টলি এখানে ইয়েস। একটা ইয়ে আছে, যেটা হচ্ছে আমি একবার বেসিক লেভেলেই আছি, হ্যাঁ। কিছু হ্যাঁ হ্যাঁ বুঝি, যে আপনি হ্যাঁ জয়েন হ্যাঁ টয়েন করলেন বুঝলাম, বাট হ্যাঁ ওইভাবে ইয়া হয় নাই, হ্যাঁ, প্র্যাকটিসটা করা হয় নাই। সো আমার ওই যে আরো ওই যে বিভিন্ন ধরনের ফাংশন গুলি ইউজ করার ওই হ্যাঁ। একটা ক্যাপাসিটিটা বিল্ড হয় নাই। এক, ওকে। দুই হচ্ছে যে এইখানে ভিজুয়ালাইজেশনের যেই, এখানে একটা কিন্তু ভিজুয়ালাইজেশন পার্ট আছে, হ্যাঁ। হ্যাঁ না, হ্যাঁ আপনার মোটামুটি স্টোরি টেলিং এর একটা কিছু ইয়া আছে এখানে। সো হ্যাঁ স্টোরি টেলিং এর সাথে ভিজুয়ালাইজেশন চলে আসতেছে, অ্যানালাইসিস সবগুলি মিল হ্যাঁ হচ্ছে। তো এখানে এক্স্যাক্টলি। একটু ইউজ কেস গুলি বলা যাবে যে কোন আহ, কোন ইয়া ডেটা ভিজুয়ালাইজেশনের যে চার্ট গুলি ইউজ করা হয়, কোনটা কোন ক্ষেত্রে ইউজ করতে হয়, এইগুলি কি ডিটেলসে কিছু জানা যাবে? এখন এখন জানতে চাচ্ছেন? না না না, মানে কোর্সে কি বলা হ্যাঁ হবে কিনা এই অবশ্যই ভাই, ব্যাপারে? আমরা অবশ্যই আমরা তো Because আমি যেটুকু না না বুঝতেছি আমি যে বলি। এটা এসকিউএল কোয়েরি নিয়ে ক্লাস, বাট এখানে হ্যাঁ কি ভিজুয়ালাইজেশনের কোনো পার্ট, মানে অবশ্যই কোন না ভাই, হ্যাঁ কিভাবে আমাদের কোন আমাদের পার্ট কোর্সে, গুলো, সরি, চার্ট গুলি কি কোন কোন কেসে ইউজ হ্যাঁ হ্যাঁ, করতে হবে সেই আমাদের জিনিসগুলো কোর্সে ভাই 4টা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট দেখানো হবে, ঠিক আছে? তো 4টা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট যখন দেখাবো, ওগুলো কিন্তু আমরা বিজনেসের থাকবে, তারপর বিভিন্ন ডোমেনের থাকবে, সেলসের থাকবে, ঠিক আছে? তারপরে আপনার মনে করেন যে ফুড পান্ডা রাইড শেয়ারিং থাকবে। তখন আপনি যখন করবেন তখন তো আমি অবশ্যই স্টোরি টেলিং দেখাবো। ওকে। আর আমি এখানে দেখলাম যে মাই এসকিউএল আছে, এমএস এসকিউএল টা তো থাকবে, রাইট? করা যাবে? হ্যাঁ। না না, ওইটা আপনি আমরা মাই এসকিউএল আর পোস্টগ্রেস এসকিউএল, ঠিক আছে? মাই এসকিউএল শিখলে আপনি বাকি সব স্কিউএল 95% সেম, হ্যাঁ। জি নাইনটি জি। ফাইভ পার্সেন্ট সিনটেক্স সেম, আর কিছু ডিফারেন্স আছে। হুম হুম। ওকে, শিওর। আমি জাস্ট ওইটাই আমার, কারণ আমার অফিসে এমএস এসকিউএল ইউজ হয়, তো নো আমি ইস্যু এটা ভাই, নিয়ে, ওই মাই তো এসকিউএল এর মতোই ওটা তো, নিয়ে কাজ সার্ভারটা করতে আলাদা না। যাচ্ছিলাম, ওটা নিয়ে করা যাবে কিনা। হ্যাঁ অবশ্যই যাবেন। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। আচ্ছা ভাই, এখানে কি মানে পাওয়ার বিআই এর মতো ফুললি একটা ডাইনামিক ড্যাশবোর্ড ডিজাইন করা যাবে, তাই না? ভাইয়া এটা আমার লাস্ট একটা প্রজেক্ট দিই, প্রজেক্টটা খুবই মজার একটা প্রজেক্ট, যেটা আমার অফিসে করি। আমি বললাম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, যেটা আমরা অফিসে করি ঠিক ওইটাই শিখাবে। ওই প্রজেক্টটা কি জানেন, শিডিউল মেল করা থাকে। ও লাস্টের প্রজেক্ট হলো আমি নিজে একটা, আমি প্রজেক্টটা আমি আপনাদের দেখাই তাইলে বুঝবেন যে গত ব্যাচের প্রজেক্টটা। প্রজেক্টটা অনেক ইন্টারেস্টিং। তো রিয়েল লাইফ প্রজেক্ট, আমি একটা ডেটাবেস আপনাদের দিয়ে দিব, ডেটাবেস দিয়ে দিব মানে ক্লাউড ডেটাবেস। আপনারা ওইটা ডেটা ইঞ্জিনিয়াররা যেভাবে কানেক্ট করে আপনার ডেটা ইঞ্জিনিয়ারিং নলেজটা বৃদ্ধি করার জন্য ওইটাও বলে দিব। তারপর আপনারা ওইটা কানেক্ট করে আপনারা ওই জায়গায় এসএমটিপি সার্ভার হোস্ট করবেন নিজস্ব। পরে ওইটা আমার মেইলে অটোমেট রিপোর্ট সেন্ড করতে হবে। তাইলেই আমি আপনাদের অ্যাসাইনমেন্টে ফুল মার্কস দিব। আর ওইটা প্রতিদিন অটোমেটিক সকাল 9টা বাজে সেন্ড হতে থাকবে। আপনার কিচ্ছু করা লাগবে না, ওই অটোমেশনটা আমাদের অ্যাসাইনমেন্টে থাকে। আপনারা ড্যাশবোর্ড বানাবেন, বিজনেস কেস সলভ করবেন, পরে প্রতিদিন ওইটা অটোমেট করবেন রিয়াল টাইম। ওইটা আমাদের অ্যাসাইনমেন্ট থাকে, বুঝছেন? লাইক আমি যদি একটা ইউজ কেস, যদি সিনারিও যদি চিন্তা করি, যে ধরেন হ্যাঁ আমার মান্থ এন্ডে কাস্টমারদের হ্যাঁ স্টেটমেন্ট পাঠাইতে হয়। এক্স্যাক্টলি ইয়েস। তো সো হাউ টু ডু দ্যাট? আমি আমার সফটওয়্যার থেকে আমি পাঠাচ্ছি না, বাট আমি আমার এসকিউএল কোয়েরি থেকে এইভাবে মেটাবেস ইউজ করে পাঠাতে পারবো। এক্স্যাক্টলি ভাই, আমি দেখাচ্ছি। অবশ্যই পাঠাতে পারবেন। যেমন আমার আগের ব্যাচে স্টুডেন্ট যারা, এটা না, ওরা পাঠাইছে, ঠিক আছে? আমি ওদেরটা দেখেন। এটা হলো এসএমটিপি সার্ভার হোস্ট করা শেখাবো, যেখান থেকে আপনি অটোমেটিক শিডিউল মেল করতে পারবেন, ঠিক আছে? শিডিউল মেল। তো এখান থেকে আপনি এই জিনিসগুলো বের করতে পারবেন। এটা শেখানো হবে কোর্সে। আর কোনো কোয়েশ্চেন নয়?
আর কোনো কোয়েশ্চেন? আপনার কি আর কোনো কোয়েশ্চেন আছে ভাই? না, থ্যাংক ইউ ভাই, বাট একটু আসতে যেতে হবে। আপনি মোটামুটি ভালোই প্রফেশনাল মানে স্পিডে গেছেন। তো যারা একটু বেসিক থাকবে তাদের না না না, একটু এটা তো ভাই 1 ঘন্টার মধ্যে তো আর দেখানো যায় না, বুঝছেন, অনেক কিছু তো দেখাইতে হ্যাঁ, হয়। জি জি এটা বুঝছি। সময় না তো কম বাট তাই না? আমি ভাল লাগছে জিনিসটা, আমার অনেক কিছু ইয়ে আসছে এখানে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। জি, আমার কোশ্চেন হচ্ছে, আমাদের প্রি রিকুইজিট কোনো নলেজ বা কোনো কিছু জেনে কোর্সটা না শুরু করতে হবে? না না, আমরা একদম বেসিক থেকে শুরু করবো আস্তে আস্তে। যে ভাই বলো না একটু তাড়াহুড়ো গেছে, আজকে তো একটা ক্লাস, এক ক্লাসে 45 মিনিট আর কত বোঝানো যায়, বাট আমরা একদম বেসিক থেকে শুরু করবো। আহ, এমনি আমার পার্টিকুলারলি কোনো 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 বিষয়গুলি অবশ্যই জানতে হবে এই কোর্সের জন্য, সেরকম কোনো প্রি রিকুইজিট আছে কিনা আপনার কাছে? না ভাইয়া না, আমরা সবই ক্লাসে ফার্স্ট থেকে দেখাবো। আচ্ছা, থ্যাংক ইউ জি। থ্যাংক ইউ। এই যে যেটা বলতেছিলাম, এই যে আমাদের স্টুডেন্টরা প্রজেক্ট করে অটোমেটিক, উনি কিন্তু এটা মেল সেভ করে না, ঠিক আছে, অটোমেটিক এসএমটিপি সার্ভার সেভ করে যে মান্থলি রিপোর্টটা জেনারেট করবেন, এই যেমন যেমন এটা উনি করছে, ঠিক আছে, এগুলো সবই দেখানো হবে। এই যে নেক্সট কোয়েশ্চেন। আর ভাইয়া ক্লাসের আজকের এটার রেকর্ডিংটা কি পাওয়া যাবে কিনা? হ্যাঁ, আজকের রেকর্ডিংটা পাওয়া যাবে, অবশ্যই। আজকে তো 45 মিনিট ভাই, 45 মিনিটে তো অনেক কিছু দেখানো যায় না, এটা তো অনেক বিশাল একটা টুলস আর কি। না তারপরও আপনার একটু অনেক, অনেকে আছে বেসিকই বুঝে না, ঠিক আছে, আবার অনেক আছে যে অ্যাডভান্স বুঝে, আবার অনেক আছে, তো এই দিয়ে 45 মিনিটে দেখানো টাফ, খুব 45 দেড় ঘন্টায়। বেসিক্যালি এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। আমি যেটুকু এক্স্যাক্টলি। দেখলাম যে আপনি যদি প্র্যাকটিস না করেন, এই ইউজ কেস যদি আপনি সলভ না করেন, তাহলে মনে হয় না খুব একটা কাজে দিবে। আপনি জানছেন বাট আপনি ইউজ কেস সলভ করতেছেন না, জি সো এক্স্যাক্টলি। কোনো কোনো কাজে আসবে না এই মানে কোডিং গুলি বা ইয়েগুলি। জি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, থ্যাংক ইউ ভাই। ভাইয়া ডেটা অ্যানালিটিক্স এর কোর্সটা ব্যাচ 5 আছে, ওটা পাশাপাশি কোর্স সার্কেল, হ্যাঁ রান করতে পারবেন, কনফ্লিক্ট হবে না, দুইটা আলাদা আলাদা টাইমে। শাহমিনা জারিন আপু, ভাইয়া কোর্সটা কি একবারে বেসিক থেকে শুরু? হ্যাঁ বেসিক থেকে শুরু হবে। আমি পাওয়ার বিআই স্কিলস আর ইউজ করি, সো ডেটাবেজ অনেক ডুপ্লিকেট টেস্ট, ব্ল্যাঙ্ক এন্ড ইনরিলেভেন্ট ডেটা থাকে, সেগুলোকে পিবিআই তে ইম্পোর্ট করে ক্লিন করা, গুড ফ্রম দ্য ডিবি। হ্যাঁ ওইটা আপনি ভাই পাওয়ার বিআই এর কোশ্চেন, যেহেতু স্কিল করাইতেছে, এটা পাওয়ার বিআই না ভাই, এটা পাওয়ার বিআই এর একটা কোশ্চেন। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আর এই ব্যাচটা কবে নাগাদ শুরু হবে বা কিছু? সেপ্টেম্বরের 15 তারিখ ভাইয়া। এটা কি আগস্টের 15 তারিখ না সেপ্টেম্বর। সেপ্টেম্বর? ও জি। আপাতত ডিসকাউন্ট আছে 30%, সজীব 30 একটা প্রোমো কোড আছে, ওটা লিখে 30% ডিসকাউন্ট হতে আছে। ওকে, ঠিক আছে। স্নোফ্লেক আর মেটাবেস সেম না, স্নোফ্লেক হলো একটা ওয়্যার হাউস, আর মেটাবেস হলো একটা বিআই টুলস, যেখানে আপনি ওয়্যার হাউস কানেক্ট করতে পারবেন, দুইটা সেম না। নেক্সট কোয়েশ্চেন। আপনারা চ্যাট বক্সে কোয়েশ্চেন করতে পারেন চাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। ভাইয়া আমি তো হচ্ছে আপনার এটার প্রথম থেকে ছিলাম না। তো হ্যাঁ। আমি কিছুক্ষণ আগে জয়েন করেছি। তো আসলে আমার একটা কোশ্চেন ছিল যে উম, মানে আমার এই স্কিলস গুলো এটা হ্যাঁ, হচ্ছে মানে কোন রিলেটেড, এই ডাটা বিজনেস অ্যানালিস্ট যারা আর কি হন তাদের থেকে কি এই স্কিলস গুলো হচ্ছে মানে তাদের জানা প্রয়োজন? ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্টিস্ট সবারই স্কিল জানা প্রয়োজন, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট যারা, হ্যাঁ। তো এখান থেকে এটা প্লাস পয়েন্ট, এটাই সব জায়গায় আর কি স্কিলটা কাজে লাগার জন্য আমরা স্কিলটা শিখবো আর কি। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিছে, লিঙ্কটা রেজিস্ট্রেশন করলে আপনারা হইলো গিয়ে যে ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন আর কি। ওকে, আর কোনো কোশ্চেন না থাকলে আমরা এই জায়গায় শেষ করতে পারি। এটা ভাই 2 মান্থের কোর্স, 2 মাসে 16টা ক্লাস, ক্র্যাশ কোর্স,
ঠিক আছে, আপনারা যারা অলরেডি কোর্সে স্টুডেন্ট তাদেরকেও জিজ্ঞেস করলে পাবেন। 2 মাসের একটা ক্র্যাশ কোর্স। ওকে, কারো কোনো কোয়েশ্চেন নাই? আর পসিবল ডেট মানে ডে কোন কোন ডেটে হবে? আচ্ছা, এটা হবে লাগে ভাই বুধবার আর শনিবার, রাত 9টায়। সোম আর বুধ না শনি বুধ? শনি আর বুধ। ওকে। আমরা একদম বেসিক থেকে শুরু করবো, তো তখন মনে করেন যে কনটেক্সট পাবেন। হ্যাঁ, ডেটা ওয়্যারহাউস জানা উচিত, বা ডেটা ওয়্যারহাউস ইমপ্লিমেন্ট বা ইটিএল পাইপলাইন, এগুলো ডেটা ইঞ্জিনিয়ারিং পার্ট, বা ডেটা অ্যানালিস্ট হলে আপনার ডেটা ওয়্যারহাউসই কোয়েরি করতে হবে। তো এর জন্য জানাটা উচিত নকিব ভাই। ওকে ভাই, আমার মনে হয় আর কোনো কোয়েশ্চেন নাই। ইন্টারেক্টিভ কেস। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং পার্টিকুলারলি সজীব খান ভাইয়াকে, তো আজকে এত সুন্দর করে আমাদের সাথে সেশনটা নেওয়ার জন্য। তো সবাইকে আবার একবার রিমেম্বার করাইতে চাই যে মাস্টারিং জিরো টু অ্যাডভান্স এসকিউএল উইথ বিগ কোয়েরি অ্যান্ড মেটাবেস, এ ফুল প্রজেক্ট বেসড কোর্স, যেটা এখন 3500 টাকায় পাওয়া যাচ্ছে। তো এখানে আমাদের সেলস রিপ্রেজেন্টেটিভ অলোক ভাইয়ার নাম্বার দেওয়া আছে, তো ওনার সাথে যোগাযোগ করলে আরো ডিসকাউন্টে এই কোর্সটা পাবেন, যেখানে আপনারা 16টা লাইভ ক্লাস, 4টা রিয়েল লাইভ প্রজেক্ট, মক ইন্টারভিউ সেশন, ইন্টারভিউ হ্যান্ডবুক অ্যান্ড লাইফ টাইম এক্সেস পাবেন। তো আশা করি সবার ভালো লেগেছে আজকের ওয়েবিনারটা। তো ইনশাল্লাহ সামনে আবার সবার সাথে দেখা হবে। তো হ্যাভ এ নাইস ডে এন্ড থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।